ঠিক আছে না সব কিছু? দেখো তো যারা আসছো। হ্যাঁ আদাব, দেখো ঠিক আছে কিনা। নোট ক্যাম্পেইনের রেজাল্ট দিয়ে দিব দ্রুত, সমস্যা নেই। হ্যাঁ, ওই যে আমাদের দুর্যোগের কারণে অনেকে মাঝখানে হচ্ছে আমাকে নক দিয়ে হচ্ছে বলতেছিল যে একটু টাইম বাড়াই দিতে, সো আমি হচ্ছে এই কারণে একটু স্থগিত রাখছি নোট ক্যাম্পেইনের রেজাল্টটা। সো চলে আসবে আর কি, ঠিক আছে? আর বেশি দিন দিব না, হয়তো আজকে এবং কালকে রাত পর্যন্ত টাইম নিয়ে তারপরে আমি দিয়ে দিব রেজাল্ট। ওকে, সো বৃষ্টি সংক্রান্ত প্রবলেমে যেটা আমরা হচ্ছে খেয়াল করে দেখা, এখানে গতদিন আমি আজকে যেটা করাবো সেটা হচ্ছে গতদিনের কন্টিনিউশন আর কি। দ্যাটস হচ্ছে আমি একটু সামনে রেখেছি আর কি, যেন একটু জাস্ট রিভিশন করে আমরা যেতে পারি, না মধ্যে লাগবে। সো দেখো, প্রথমে আমরা যেটা পড়ছিলাম, বৃষ্টি পড়বে, বায়ু প্রবাহ থাকবে না, এই কেসটা বেশ ইজি ছিল। এবং এখানে আমরা কেস ওয়ানের কথা যদি বলি, বায়ু প্রবাহ ছাড়া, তাহলে আমরা এরকম দেখেছিলাম যে যদি কোনো ব্যক্তি যদি দৌড়াতে না থাকে তাহলে নর্মালি বৃষ্টি পড়ে, এবং সেক্ষেত্রে কী হয়, জাস্ট নর্মালি ছাতা ধরলেই হয়। আর যদি ব্যক্তি যদি দৌড়াদৌড়ি করা শুরু করে, ব্যক্তি যদি এই দিকে দৌড়ায় আর বৃষ্টি যদি এইদিকে পড়ে, তাহলে ব্যক্তির কাছে মনে হবে বৃষ্টি তার দিকে একদম মুখ বরাবর পড়ছে। এবং এই কারণেই তোমার হচ্ছে গাড়িতে আমরা কি বলেছিলাম, গাড়ির ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে সামনের কাছে হচ্ছে অবশ্যই ওয়াইপার থাকে, পিছের কাছে না থাকলেও চলে বেসিক গাড়িগুলোতে। সো এটা আমরা পড়েছিলাম। এর পরবর্তীতে এই সম্পর্কিত আমরা ম্যাথও করেছিলাম। এরপরে আমরা কেস টু যখন আমরা পড়েছি, কেস টু এর ক্ষেত্রে কি হয়, বৃষ্টি তো পড়ছেই, আমাদের বায়ু প্রবাহ আছে। আর বায়ু প্রবাহ থাকলে কি হয়, অবশ্যই বৃষ্টি সরাসরি পড়তে পারবে না, বায়ুর দিকে, বায়ু যেদিকে যাচ্ছে সেই দিকে লব্ধি বরাবর চলে যাবে। গতদিন এটা আমরা পড়ছি, তাই না? এবং গতদিনে আমরা এইটার প্রথম যে কেসটা, একদম বেসিক কেসটা, হ্যাঁ, একজন ব্যক্তি দাঁড়ায় আছে কিন্তু বৃষ্টি পড়তেছে, বায়ু প্রবাহ আছে, তখন কি হবে, তখন কি হচ্ছিল যে ব্যক্তি দাঁড়ায় আছে, জাস্ট ব্যক্তি দৌড়াদৌড়ি করতেছে না, তখন কি হবে, তখন বৃষ্টি তো পড়বেই, বৃষ্টি বায়ু যদি এদিকে থাকে তাহলে বৃষ্টি তার দিকে একটু কোনাকুনি কোণে পড়বে। সো কোনাকুনি করে যদি পড়ে তাহলে সে কোনাকুনি জাস্ট বৃষ্টির বিপরীতে যদি সে হচ্ছে ছাতা ধরে তাহলেই কাজ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে সে যদি এদিকে দাঁড়ায় থাকে এবং এইদিকে যদি বৃষ্টি যদি এদিকে চলে আসে তাহলে কি হবে, তাহলে সেই দিক বরাবর ছাতা ধরলেই হবে। সো কেস টু এর যে সাব কেস এ, ব্যক্তি দাঁড়িয়ে আছে, এটা আমাদের ক্লিয়ার, এবং এই সম্পর্কিত আমরা হচ্ছে ম্যাথও করে ফেলছিলাম, হালকা একটা ম্যাথও করছিলাম। হ্যাঁ, সো এখন আমাদের নেক্সটে আজকের কেস, সাব কেস বি এবং সাব কেস সি, এই দুইটা হচ্ছে আজকের মেইন পড়া। সো প্রথমত তোমরা একটু তুলে ফেলো, কেস টু বায়ু প্রবাহ আছে এবং সাব কেস বি ব্যক্তি বাতাসের দিকে গতিশীল। এটা একটু পরে মানে দ্রুত তুলে ফেলো। বায়ু প্রবাহ আছে এবং ব্যক্তি বাতাসের দিকে গতিশীল, ঠিক আছে? এটা হচ্ছে আজকের প্রথম টপিক। প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, প্রবলেম তাহলে একটু মনে রাখো, আমরা হচ্ছে একদম লাস্টে যখন মিট লিঙ্ক দিব তখন তুমি আমাকে প্রবলেমটা জানাতে পারবে, ঠিক আছে? সমস্যা নেই। ওকে, তাহলে চলো, তাহলে আমরা যেটা পড়ছি সেটা কি, সেটা হচ্ছে বৃষ্টি তো আছে, বায়ু প্রবাহ আছে, বৃষ্টি নিয়েই তো পড়তেছে, বৃষ্টি তো পড়বেই, বায়ু প্রবাহ সাথে উপস্থিত আছে, এবং বাতাস যেদিকে যাচ্ছে ব্যক্তিও সেদিকেই যাচ্ছে। এটা হচ্ছে এখনকার পড়া। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা বৃষ্টি মনে করো যে পড়তেছে, মেঘ থেকে বৃষ্টি পড়তেছে। সো বৃষ্টি পড়তেছে কিভাবে, বৃষ্টির ফোঁটাগুলা পড়তেছে হচ্ছে এইভাবে। দাঁড়াও, এই থিকনেসটা একটু বাড়াই দিই, দেখতে সুবিধা হবে। বৃষ্টি এইভাবে পড়তেছে, আর হচ্ছে বাতাস আছে হচ্ছে এইভাবে, ঠিক আছে? সো বাতাস যাচ্ছে এইদিকে আর বৃষ্টি নর্মালি নিচের দিকেই পড়বে। আর কি হচ্ছে, আর একজন ব্যক্তি আছে যে রাস্তার উপরে, তাহলে এটা একটু উপরে উঠাই, একজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি রাস্তার উপরে। কেসটা কি বলতেছে, কেসটা বলতেছে হচ্ছে কোন দিকে গতিশীল, বলতেছে হচ্ছে বাতাসের দিকে গতিশীল। তো বাতাস যেদিকে যাচ্ছে ব্যক্তিও সেদিকে যাচ্ছে। এখন এই ব্যক্তির জায়গায় তুমি গাড়িকেও চিন্তা করতে পারো, মানে কোনো কিছু মুভিং আর কি, সামথিং ইজ মুভিং, সেটা ব্যক্তি হতে পারে, গাড়ি হতে পারে, সাইকেল হতে পারে, রিক্সা হতে পারে, যা খুশি তাই হইতে পারে, বাস হইতে পারে, ঠিক আছে? সো কেউ একজন মুভ করতেছে, ধরলাম ব্যক্তি মুভ করতেছে হচ্ছে এই বরাবর। এখন কি হবে, আচ্ছা এটা কি একটু অন্য কালার দিই, হ্যাঁ, ব্যক্তির মুভমেন্টটাকে আমি হচ্ছে এই ব্রাউন কালার দিই। এটা হচ্ছে ব্যক্তির বেগ। এখন কি হবে, প্রথম কথা হচ্ছে ন্যাচারাল যে জিনিসটা,
বৃষ্টি পড়তেছে এবং বাতাস আছে, ন্যাচারাল জিনিস ন্যাচারালের মতোই থাকবে, এটার উপর তো আমাদের কোনো অধিকার নেই, বা আমরা তো এটাকে ফাইন টিউন করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। বৃষ্টি পড়তেছে, বাতাস আছে, তাহলে অটোমেটিক্যালি কি হবে? অটোমেটিক্যালি প্রথমে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ন্যাচারালি বৃষ্টির এবং বাতাসের যে লব্ধি হবে সেই বরাবর বৃষ্টি কিন্তু পড়তে থাকবে। তাহলে অটোমেটিক্যালি যেটা হবে, অটোমেটিক্যালি লব্ধি পাওয়া যাবে। তাহলে অটোমেটিক্যালি তুমি পাচ্ছ হচ্ছে একটা লব্ধি বৃষ্টি এবং বাতাসের, এবং সেই বরাবর কি হবে? সেই বরাবর বৃষ্টির বেগটা আসবে, এই বরাবর আসবে বৃষ্টির বেগটা বাতাসের কারণে। তাহলে এটা আমরা বলি ভি আর ড্যাশ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন, তো এখানে তো আমি চিত্র আকারে লিখলাম, ক্যালকুলেশন লিখতে পারবো হচ্ছে ভি আর ড্যাশ ইকুয়াল টু ভি আর প্লাস ভি ডাব্লিউ। কোনো কিছু লেখার সময় কারো যদি কোথাও কোনো আপত্তি থাকে সাথে সাথে কমেন্টে বলবা, সাথে সাথে বলে দিবা, এবং দরকার হলে আমি মিট লিঙ্কটার সাথে সাথে দিয়ে দেবো যদি হচ্ছে বেশি কোনো প্রবলেম হয়ে যায় কারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বরাবর বৃষ্টি পড়া শুরু হলো, প্রথম কথা হচ্ছে এটা। তাহলে মানুষটা কি দেখবে? মানুষটা দেখবে যে তার দিকে বৃষ্টিগুলো, বৃষ্টির ফোঁটাগুলো আসলে এইভাবে পড়তেছে, তার দিকে বৃষ্টির ফোঁটাগুলো এইভাবে এইভাবে আসতেছে। ঠিক আছে, মানুষটা এটা দেখবে। এখন আমরা মানুষের সাপেক্ষেই তো সব কিছু চেক করবো, তাই না? আমাদের সাপেক্ষে দেখবো যে কি হচ্ছে ন্যাচারে, আমাদের সাপেক্ষে কি হচ্ছে। তাহলে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে, সুতরাং আমাদের বের করতে হবে হচ্ছে মানুষের সাপেক্ষে বা ব্যক্তির সাপেক্ষে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। এখন বৃষ্টির বেগ বলতে এমন না যে তোমার হচ্ছে শুধু এই বৃষ্টির বেগ, আমাদের দেখতে হবে ন্যাচারালি বৃষ্টি যেভাবে পড়ছে সেটা। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে মানুষটাকে মাইনাস করব, যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয়। তাহলে কি করব? ভি আর ড্যাশ, খেয়াল করবা, মাইনাস ভিএম আমাদের বের করতে হবে। আমাদের কিন্তু এমন না ভি আর মাইনাস ভিএম, আমাদের বের করতে হবে কি ভি আর ড্যাশ মাইনাস ভিএম, বা অন্য কথায় হচ্ছে ভি আর ড্যাশ এম। এটা ছিল ভি আর ড্যাশ, আর আমাদের বের করতে হবে হচ্ছে ভি আর ড্যাশ এম, মানুষের সাপেক্ষে এটা কি হচ্ছে। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে ভি আর মাইনাস অফ ভি এম। তাহলে এটা হচ্ছে ভি আর ড্যাশ প্লাস অফ মাইনাস ভি এম। তাহলে খেয়াল করে দেখো, ভি আর ড্যাশটা তো এই বরাবর, তাহলে ভি আর ড্যাশটা হচ্ছে এই বরাবর, বা আমি একটা কাজ করি, আমি কপি পেস্ট করে দিই, কপি করলাম, পেস্ট করলাম, এটা হচ্ছে ভি আর ড্যাশ, একটু বড় করে জুম করি, হ্যাঁ, ভি আর ড্যাশ আর ভিএম এর মাইনাস করতে হবে। তাহলে ভিএমটা কোনটা? ভিএমটা হচ্ছে এটা। তাহলে একটু বড় করে জুম করে আঁকাই, এটা হচ্ছে ভিএম। তাহলে ভিআর এর সাথে মাইনাস অফ ভিএম যোগ দিতে হবে। তাহলে ভিএম যদি এটা হয় তাহলে মাইনাস অফ ভিএম কোন দিকে হবে? এক্সাক্ট অপোজিট। সো আমার কি করতে হবে? এটাকে এক্সাক্ট অপোজিট করতে হবে। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এক্সাক্ট অপোজিটে চলে যাবে। ঠিক আছে, দেখো, তাহলে এটা গেল ভিএম আর এটা হয়ে গেল আমার মাইনাস ভিএম। সো বেসিক্যালি কি করলাম? আমি ভিএমটাকে উল্টাই দিয়েছি, আমি ভিএমটাকে কি করেছি? উল্টাই দিয়েছি, তাই না? এখন আমার কার কার লব্ধি বের করতে হবে। দেখো ইকুয়েশন কি বলছে? ইকুয়েশন বলছে আমাকে ভিআর ড্যাশ এবং মাইনাস ভিএম এর লব্ধি বের করতে হবে, বা এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুইটার লব্ধি কিভাবে হবে? কিছুই না, তোমার কি হবে? একটা সামান্তরিক হবে, সামান্তরিক সূত্র। তাহলে এই হচ্ছে লব্ধি। কোন কালার দিব? যে কোনো একটা অন্য কালার দিতে হবে। রেড ইউজ করে ফেলেছে, পিঙ্ক দিলাম, চলো। তাহলে খেয়াল করে দেখো, এইটা হবে অ্যাকচুয়াল লব্ধি, যে বরাবর লোকের কাছে মনে হবে যে বৃষ্টিটা পড়তেছে। বৃষ্টি অ্যাকচুয়ালি এদিক বরাবর যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এদিকে গেল, লোকটা যেহেতু এদিক বরাবর যাচ্ছে তার কাছে মনে হবে কি বৃষ্টি এই দিক বরাবর পড়তেছে। সো তখন লোকটা কি করবে? তখন লোকটা এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশনে, এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশনে কি করবে? ছাতা ধরবে। সো লোকের কাছে মনে হবে যে বৃষ্টি
কেমনে পড়তেছে, বৃষ্টি তার কাছে মনে হবে এমনে এমনে পড়তেছে। ঠিক আছে, তাহলে সে এক্স্যাক্ট অপোজিট ডাইরেকশনে ছাতা ধরবে, তাহলে সে বেঁচে যাবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি কিছুই না, আমাদের তিনটা বেগের দিকে নজর রাখতে হবে। একটা হচ্ছে বৃষ্টির বেগ লম্বালম্বি, একটা হচ্ছে বাতাসের বেগ। তারপরে প্রথমত এই দুইটা লব্ধি বের করে সেই দিকে বৃষ্টি পড়তে থাকবে ন্যাচারে। এরপর আমাকে দেখতে হবে এই যে বৃষ্টি পড়তেছে মানুষের সাপেক্ষে সেটার বেগ কত। সো মানুষের সাপেক্ষে বেগ মানে কি? মানুষটাকে উল্টা করে দিয়ে লব্ধি বের করা, মানুষের বেগটাকে উল্টা করে দিয়ে জাস্ট লব্ধি বের করা। তাহলে সে মানুষের কাছে মনে হবে যে বৃষ্টি এইভাবে পড়তেছে। দেখো ক্লিয়ার কি না জিনিসটা পুরাটা? যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে আমরা দুইটা স্পেসিফিক ম্যাথ দুইটা করব, যে দুইটা ম্যাথের মধ্যে একটা অলরেডি রুয়েটেও আসছিল এবং খুব ফেমাস ম্যাথ, এটাতে একটা করব, আরেকটা হচ্ছে নর্মাল আমরা একটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ক্লিয়ার, যেহেতু কারো কোনো সমস্যা নাই বলতেছো। সো দেখা যাক, যদি সমস্যা থাকে হয়তো ম্যাথ করতে গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো লেখো যে এইভাবে উত্তর হতে দক্ষিণ বরাবর রাস্তায় একজন পথচারী 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। হুট করে দক্ষিণ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহ শুরু হলো। এবং সাথে সাথেই ধরো যে 8 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু হলো। বৃষ্টি হতে বাঁচতে হলে, আচ্ছা এটা না লেখো, এক নাম্বার লেখো যে বৃষ্টি লোকটির গায়ে কত বেগে আঘাত করবে। আর 2 নাম্বার লেখো যে বৃষ্টি হতে বাঁচতে লোকটিকে কত কোণে ছাতা ধরতে হবে। তোলো এটা এক্সট্রা, মনে করো যে আমার সাথে সাথে তোলার কথা তোমাদের, তবু এক্সট্রা 30 সেকেন্ড দিলাম, তোলো। আচ্ছা এখানে কি বলেছে? এখানে বলেছে হচ্ছে উত্তর হতে দক্ষিণ বরাবর রাস্তায় একজন পথচারী এত বেগে দৌড়াচ্ছে, হুট করে দক্ষিণ বরাবর এত বেগে বায়ুপ্রবাহ শুরু হলো এবং সাথে সাথেই এত বেগে বৃষ্টি পড়া শুরু হলো। তাহলে উপরে আমি হচ্ছে ইন শর্ট খুব ছোট্ট করে কিছু আঁকাই নিই, সুবিধা হবে। ঠিক আছে, ধরো যে এটা হচ্ছে রাস্তা এবং রাস্তাটা গেছে হচ্ছে উত্তর থেকে দক্ষিণ বরাবর।
উত্তর থেকে দক্ষিণ। ঠিক আছে, এখন তাহলে যেটা হয়েছে, উত্তর থেকে দক্ষিণ বরাবর রাস্তাতেই একজন ব্যক্তি দৌড়াচ্ছিল, তাহলে ব্যক্তির দৌড়ানি হচ্ছে এই বরাবর আর কি। ঠিক আছে, ব্যক্তির দৌড়ানি এই বরাবর, এটা হচ্ছে ভি ম্যান। আর কি হয়েছে, আর বৃষ্টি, যেটা বৃষ্টি পড়া শুরু করেছে 8 মিটার/সেকেন্ড বেগে। সো 8 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। সো আমরা বৃষ্টির বেগটাকে এরকম ধরে নিই, ভি আর, ভি রেইন, আচ্ছা এইভাবে আঁকাই, ভি আর। এবং সাথে সাথেই কিন্তু খেয়াল করে দেখো, সাথে সাথে 8 মিটার 10 মিটার/সেকেন্ড বেগে বায়ু প্রবাহ আছে। তাহলে বায়ু প্রবাহ কোন বরাবর, খেয়াল করে দেখো, এখানে ইম্পর্টেন্ট কিন্তু ডাইরেকশনগুলো ইম্পর্টেন্ট। বায়ু প্রবাহ হচ্ছে দক্ষিণ বরাবর। সো এই বরাবর বায়ু প্রবাহ, সো দক্ষিণ বরাবর হচ্ছে বায়ু প্রবাহ। এটা হচ্ছে ভি উইন্ড আর কি, তাই না? তাহলে এখন আমাকে কি দেখতে হবে, সিম্পল স্টেপ। প্রথমত দেখতে হবে ন্যাচারালি কি হবে। প্রথমত আমাকে ওই রকম চিন্তা করলে হবে না। দেখো, ন্যাচার যেটা হবে সেটা মানুষের সাপেক্ষে দেখতে হবে। ন্যাচারালি যেটা হবে সেটা হচ্ছে বৃষ্টি এবং বায়ু প্রবাহের কারণে বৃষ্টিটা এদিক বরাবর চলা শুরু করবে। সো যেটা হবে, বৃষ্টির আপেক্ষিক বেগ পাওয়া যাবে। সরি, আপেক্ষিক না, মানে বৃষ্টির লব্ধি বেগ আর কি। বৃষ্টির লব্ধি বেগ পাওয়া যাবে এই বরাবর। ঠিক আছে, এবার আর সামান্তরিক টাকালাম না, মনে মনে চিন্তা করতে পারো এখানে একটা সামান্তরিক আছে অবশ্যই। তাহলে এটা হচ্ছে ভি আর ড্যাশ। ঠিক আছে, এতটুকু তো যদি আঁকানো হয় সবার, তাহলে এখন আমরা দুইটা প্রসেস এটা শিখাই দিব। দুইটা না, তিনটা প্রসেসে শিখাবো। ঠিক আছে, তিনটা। সো প্রথম কথা হচ্ছে বেসিক, একই বেসিক একটু আগে যা দেখলাম তাই। এখন প্রসেস বা ম্যাথটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি বা চিন্তা করতে পারি। সো এই কারণে হচ্ছে আমি তিনটা হচ্ছে কি বলে, যে তিনটা কপি করলাম এটাকে। ঠিক আছে, তাহলে লেখো প্রসেস 1। প্রসেস 1, 1 নাম্বার প্রসেসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটা এবং এটার লব্ধিটা আগে বের করতে হবে। সো এটার লব্ধি কত হবে, ভি আর ড্যাশ ইকুয়াল টু হবে √, ভি আর স্কয়ার প্লাস ভি ডাব্লিউ স্কয়ার প্লাস 2 ভি আর 2 ভি ডাব্লিউ কস কত। এটা করলাম না কেন, কারণটা বুঝতেই পারছো, এটা 90 ডিগ্রি কোণে আছে যেহেতু। সো কস 90 চলে আসবে, এটা 0 হয়ে যাবে। তাহলে একবারে যেহেতু এটা 90 ডিগ্রি স্ট্রেট করলাম। একটা হচ্ছে বায়ু প্রবাহ, বৃষ্টি যেটা সেটা হচ্ছে 8, আর বায়ু প্রবাহ হচ্ছে 10, 8 স্কয়ার প্লাস 10 স্কয়ার। ক্যালকুলেটর, 2√41 বা 12.81 মিটার/সেকেন্ড। এবং এটা ডাইরেকশন কত, তাহলে ধরি যে অনুভূমিকের সাথে এই থেটা কোনটা, তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এটা, খেয়াল করো, এই থেটা কোণ যদি বের করতে চাই, লম্ব এটা, লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা ভিআর, আর ভূমি হচ্ছে এটা ভিডাব্লিউ। ভিডাব্লিউ কি রে, আরে আচ্ছা ধরো, theta equal to tan inverse VR by VW। তো tan inverse VR কোনটা, VR হচ্ছে বৃষ্টির বেগ 8, আর VW হচ্ছে 10, tan inverse 8/10। আচ্ছা, ক্যালকুলেটর আমাকে অ্যাঙ্গেল ইউনিট দিতে হবে ডিগ্রিতে, 38.66 ডিগ্রি। এখানে লিখতে হবে অনুভূমিকের সাথে, যেহেতু এটা ফাইনাল অ্যান্সার না, তুমি এখানে না লিখলেও সমস্যা নাই। ফাইনাল অ্যান্সার লেখার সময় তোমাকে ডাইরেকশনটা বুঝাই দিতে হবে পরীক্ষককে। এখানে তুমি চিত্র আঁকেছো তো, এখানে সমস্যা নাই। এখানে তুমি বুঝতে পারছো যে লাইক এটা 38.66। এটা গেল ফার্স্ট স্টেপ, ন্যাচারালি কি হলো। এরপরে স্টেপটা কি, এরপরে স্টেপটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে আচ্ছা ন্যাচারালি যেটা হচ্ছে ওইটা মানুষের সাপেক্ষে কি হবে সেটা, তাই না? ফাইনাল স্টেপ। তাহলে ভিআর ড্যাশ এইটা, এবং আমাকে দেখতে হবে মানুষের সাপেক্ষে, মানুষের ব্যক্তিই বরাবর। সো মানুষের সাপেক্ষে মানে হচ্ছে মানুষটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে ভিএমটাকে মাইনাস করা মানে হচ্ছে এটাকে এক্স্যাক্ট 90 ডিগ্রি কোণে, সরি 180 ডিগ্রি কোণে ঘুরে দেওয়া। তো ঘোরাও 180 ডিগ্রি কোণে, এখানে নিয়ে আসো, শিফট করলাম। তাহলে যেটা হবে এটা মাইনাস ভিএম ড্যাশ, সরি মাইনাস ভিএম। তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে এটাকে ঘুরাই ফেলছি, এটার এখানে নাই।
তাহলে কি আছে, কে কে আছে, তাহলে আছে হচ্ছে এইটা এবং এইটা, এইটা এবং এটা, ঠিক আছে তো, এইটা এবং এটা। তাহলে খেয়াল করে দেখো আমার কি কি লব্ধি লাগবে, আমার লব্ধি লাগবে হচ্ছে এইটার এবং এইটার। তাহলে এটা হচ্ছে লব্ধি, কই গেল, হ্যাঁ এই যে এটা হচ্ছে লব্ধি। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে লোকটা যখন এখানে থাকবে তাহলে লোকটাকে এই লব্ধির এগেনস্টে কি করতে হবে, ছাতা ধরতে হবে। সো ছাতা তাকে ধরতে হবে হচ্ছে এই বরাবরের এগেনস্টে। তাহলে এক নাম্বারটা যেটা কি বলেছে, বৃষ্টি লোকটির গায়ে কত বেগে আঘাত করবে, তাহলে এই যে এই বেগটাতে সে আঘাত করে বৃষ্টির, ঠিক আছে। তাহলে আমাকে খেয়াল করে দেখো এইটার এবং এইটার লব্ধি লাগবে, এইটা এবং এইটার লব্ধি হচ্ছে এইটা। এখন আমার কোণগুলো লাগবে, তাহলে এই কোণটা হচ্ছে 38.66 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা, তাই না, এই অ্যাঙ্গেলটা তো বের হয়েছে 38.66 থেটা। তাহলে আমাকে বের করতে হবে এই অ্যাঙ্গেলটা কত প্রথমে, কারণ আমার এই অ্যাঙ্গেল নিয়ে কাজ আছে তো। এখন কত হবে দেখো, 180 থেকে 38.66, 141.34। ঠিক আছে, তাহলে আমার এই দুইটা লব্ধি লাগবে। দেখো এখন লব্ধিটা কিভাবে বের করা যায়, আমি যদি এই কলামে যাই তাহলে ভি আর ড্যাশ বা ভি আর ড্যাশ এম, ভি আর ড্যাশ এম ইকুয়ালটা হচ্ছে রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস মাইনাস ভি এম, ভি আর ড্যাশ স্কোয়ার প্লাস মাইনাস ভি এম এর ভ্যালু তার উপরে স্কোয়ার, মানে ভি এম স্কোয়ার আর কি, প্লাস 2 ভি আর ড্যাশ ইন্টু ভি এম এর ভ্যালু ইন্টু কোসাইন অফ তাদের মধ্যবর্তী কোণ 141.34 ডিগ্রি। পুরোটার উপর রুট আছে কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো কত আসে এখানে, রুট ওভার একবারে বসালাম, ভি আর ড্যাশের ভ্যালু কত আসছে, ভি আর ড্যাশের ভ্যালু আসছে 12.81 স্কোয়ার। ভি এম এর ভ্যালু কত, মানুষ কত বেগে যাচ্ছিল, দেখো মানুষ যাচ্ছিল হচ্ছে কত বেগে, কত বেগে, কত বেগে, 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 স্কোয়ার প্লাস 2, 12.81 ইন্টু 5 ইন্টু কোসাইন অফ 141.34, 9.437 বা 9.44 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হলো হচ্ছে ভিআরএম, প্রথমটার অ্যান্সার, যে কত বেগে মানুষকে আঘাত করবে কে, বৃষ্টি। ঠিক আছে, কত বেগে বৃষ্টি আঘাত করবে এটা দেওয়া আছে। এখন তোমার দুই নাম্বারটা যেটা সেটা হচ্ছে বৃষ্টি থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে আমি ধরে নেই যে বৃষ্টি থেকে বাঁচতে অনুভূমিকের সাথে কোণ ধরতে হবে। ঠিক আছে, প্রথমত অনুভূমিকটা বের করা ইজি হবে এখানে উল্লম্বের চেয়ে, তারপরে উল্লম্বের সাথে আমরা বের করব। সো অনুভূমিকের সাথে ধরে নেই আমরা হচ্ছে আলফা ধরে নেই, এখানে আলফা কোণ বের করব। ঠিক আছে, খেয়াল করে দেখ আমার লব্ধি কিন্তু এটা, এই দুইটা লব্ধি এটা, সো এই আলফা কোণটা বের করতে হবে। তাহলে ট্যানজেন্ট অফ আলফা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাই না। আলফা যদি এটা হয় কার সাথে অ্যাঙ্গেল, মাইনাস ভিএম থাকবে সিঙ্গেল, তাহলে শুধু ভিএম আর কি এটার ভ্যালু। আর আরেকটা হচ্ছে ভিআর ড্যাশ, তাহলে ভিআর ড্যাশ সাইন কত কোণ ছিল তাদের, 141.34 ডিভাইড বাই ভিএম প্লাস ভিআর ড্যাশ কস 141.34। দেখছো এই প্রসেসটা বেশ বড় আর কি, এইভাবে যদি করতে চাও, কিন্তু কিছু করার নাই, তোমার টেস্ট পেপারগুলোতে দেখবে বা গাইডগুলোতে দেখবে এভাবেই করা আছে, এই কারণে এভাবে আমি করাই দিচ্ছি প্রথমে 1 নাম্বার প্রসেসে। তাহলে ভিআর ড্যাশ কোনটা, আলফার ভ্যালু দেখো বের করো, একবারে বের করলাম, টেন ইনভার্স ভিআর ড্যাশ কত, কত বের হয়েছে ভিআর ড্যাশ 12.81 ডিভাইড বাই 12.81 সাইন 141.34 ডিভাইড বাই ভিএম কত, ভিএমটা হচ্ছে কই গেল, ভিএম হারাই যাচ্ছি বারবার, 5 ছিল হয়েছে ভিএম 5 প্লাস 12.81 কস 141.34।
হ্যাঁ, আলফার ভ্যালু আসে -57.98 ডিগ্রি, tan ইনভার্স। ঠিকই আছে এটা। মাইনাস বলতে নিচের দিকে, এই যে এই কোণটা হচ্ছে 57, এই কোণটা 57, তাহলে উল্লম্বের সাথে কোণ কত সেটা যদি দেখতে চাও, তাহলে উল্লম্বের সাথে কোণ, উল্লম্বের সাথে কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এটা 57.98, 32.02। তাহলে খেয়াল করো, এখানে উল্লম্বের সাথে যে কোণ, এখানে উল্লম্বের সাথে একই কোণই হবে। সো উল্লম্বের সাথে গত দিনের জিনিসগুলো জানা থাকলে আজকের জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হওয়া ইজি। গতদিনে আমরা যে কত কোণে ছাতা ধরতে হবে এগুলো তো দেখছি। এখানে যে কোণটা থাকে উল্লম্বের সাথে, এখানে একই কোণই চলে আসে একান্তর কোণ করে। তাহলে 32.02 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে উল্লম্বের সাথে। দেখো কারো কোথাও কোনো আপত্তি বা কারো কোথাও গ্যাঞ্জাম আছে কিনা। হ্যাঁ, এই প্রসেসটা একটু বড়, ঠিক আছে, এটাই গাইড প্রসেস বেসিক্যালি। হ্যাঁ, গাইড বা সলিউশন প্রসেস আর কি, গাইড বুক প্রসেস। টেস্ট পেপার বা গাইড বুক দেখলে দেখতে পারো এই প্রসেসে করা আছে, ঠিক আছে, ভেঙে ভেঙে আর কি। প্রথম মানে কিছুই না, বেসিক্যালি এখানে দুইবার লব্ধি বের করতে হয়। একবার এইভাবে, এটা একটু সোজা কারণ 90 ডিগ্রি কোণে আছে, পরবর্তীতে লব্ধিটা হচ্ছে এইভাবে। মানে তুমি যদি দুইবার লব্ধি বের করতে পারো তাইলেই হবে। হ্যাঁ, দেখতে একটু বড় হয়েছে কারণ ডাবল ম্যাথ, কিন্তু এমন না যে খুব কঠিন, চাইলে বের করতে পারবা, জাস্ট দুইবার লব্ধি বের করা। প্রসেস 2 আরেকবার রিক্যাপ করলে ভালো হয়, রিক্যাপ করতেছি প্রসেস 2তে। চলো প্রসেস 2, চলো প্রসেস 2 লেখো। রিক্যাপ ইজি, কোনো কঠিন কিছু না। দেখো তোমার বেসিক্যালি এখানে যেটা হচ্ছে, তোমার প্রথম স্টেপে যেটা হবে ভিআর ড্যাশ, তাই না? ভিআর ড্যাশ মানে কত? ভিআর ড্যাশ মানে হচ্ছে ভিআর প্লাস ভিডাব্লিউ। এক নাম্বার প্রসেস কি বের করতে? ন্যাচারালি বৃষ্টি কোন দিকে পড়ছে, ডান, শেষ। 2 নাম্বার প্রসেস ফাইনাল যেটা, মানে ফাইনাল স্টেপ, দুইটাই তো স্টেপ, স্টেপ দুইটা। ফার্স্ট স্টেপ এইটা, সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে মানুষের সাপেক্ষে এটা কি রকম বিহেভিয়ার দিচ্ছে, মানুষের সাপেক্ষে জিনিসটা কীরকম। তাহলে মানুষের সাপেক্ষে হচ্ছে ভিআর ড্যাশ মাইনাস ভিএম। তো এইটাকে, এই ভিআর ড্যাশটাকে তুমি যদি একটু ভেঙে নাও, ভিআর ড্যাশ মানে আবার কত? ভিআর ড্যাশ মানে হচ্ছে ভিআর প্লাস ভিডাব্লিউ মাইনাস ভিএম। দেখো এখানে কারো কোনো আপত্তি আছে কিনা? ম্যাথ হয়ে গেছে, তাইলে ম্যাথ ডান, শেষ প্রায়, ম্যাথ প্রায় শেষ। হ্যাঁ, ভিআর ড্যাশ এম, ভিআর প্লাস ভিডাব্লিউ মাইনাস ভিএম, ঠিক আছে না? ন্যাচারালটা কিভাবে আসবে বৃষ্টি, উইন্ড প্লাস বৃষ্টির বেগ, কার সাপেক্ষে দেখবো? মানুষের সাপেক্ষে, টোটালটা। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ইজি করে নেওয়ার জন্য তুমি এই বরাবর এক্স অক্ষ আর উল্লম্ব বরাবর ওয়াই অক্ষ চিন্তা করে নাও। এটা এক্স, এটা ওয়াই। এখন ভ্যালুগুলো বসাও। আমরা যদি ভ্যালুগুলো চিন্তা করি আলাদা করে, জাস্ট প্রথমবার যেহেতু করতেছো, ভি আর রেইন, খেয়াল করো রেইন কত বেগে পড়তেছে? রেইন কত বেগে পড়ে গো? রেইন হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। তাহলে রেইন পড়তেছে 8 মিটার পার সেকেন্ড বেগে, কোন দিকে? নিচের দিকে না, নিচের দিকে। তাহলে 8, কিন্তু ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ, মানে কি -8J। দেখো কারো কোথাও আপত্তি আছে কিনা? ভি আর এটা, পরবর্তীতে ভি ডাব্লিউ উইন্ড, যেটা উইন্ড কোনটা? উইন্ড হচ্ছে এই যে এটা, কত বেগে বৃষ্টি যাচ্ছে, বেগ বায়ুপ্রবাহ যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগ, তাহলে 10 আই হ্যাট উইন্ড এটা, ঠিক আছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে লোকের বেগ। লোকের বেগ কোন দিকে? লোকের বেগও এক্স অক্ষ বরাবর, ভি এম। এটা কত? এটা হচ্ছে কত কত কত? লোকের বেগ 5, তাই না? 5 আই হ্যাট। তো এই ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো বসালে ম্যাথ চলে আসবে। ভিআর কোনটা? ভিআর হচ্ছে -8J প্লাস
ভিডাব্লিউ কোনটা? ভিডাব্লিউ হচ্ছে 10i, ভিএম কোনটা? 5i, সরি ভিএম হচ্ছে মাইনাস হবে, -5i। তাই না? করলে কত আসবে দেখো, 5i 10i - 5i করলে শুধু 5i, 5i 10i - 5i, তাই না? 5i - 8j, এটা হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে 1 নাম্বারটার অ্যান্সার কি? বৃষ্টি লোকটির গায়ে কত বেগে আঘাত করবে? সো বেগ কত হবে? √5² - of 8²। 9.43। এটা কি আসছিল নাকি ভুল আসছিল আমাদের? দেখো এটা কিন্তু রাইট, এটা কিন্তু অ্যাবসলিউট রাইট। এই যে এটাই আসছিল, দেখছো 9.44। এখানে যা আসছে, এত কিছু করে যা আসছে, এইখানে জাস্ট তোমার কিন্তু এটা লেখাও লাগবে না, পরীক্ষার হলে তুমি জাস্ট স্ট্রেট লিখতে পারো। আমি বোঝানোর জন্য একবার করে লিখলাম, 2-3 লাইন করলেই তোমার চলে আসতেছে ভেক্টর অ্যাপ্লাই করলে। ঠিক আছে, ভেক্টর অ্যাপ্লাই করলে একদম সোজা। তাহলে কত বেগে আঘাত করবে? ডান। তাহলে কত কোণে ছাতা ধরতে হবে এরপরে? দেখো এটাও কিন্তু সোজা। তুমি জাস্ট কি করবা, তুমি হচ্ছে এটাকে একটু আঁকাও, 5i - 8j। তাহলে এক্স এবং ওয়াই অক্ষ করে তুমি যদি এটা আঁকাও, খেয়াল করে দেখো, আমি ছোট্ট করে এক্স এবং ওয়াই অক্ষ করি। কি ব্যাপার, এখানে কি কোনো ভুল হয়েছে নাকি? দেখি তো। হ্যাঁ, শুধু 5i আসলো যে, এটা -5, এটা +10। এখানে মনে একটা ভুল হয়েছে এখানে। আচ্ছা আমি দেখতেছি আর কি, এটা তো পারফেক্ট আছে, এটা কোনো সমস্যা নেই। কোণে মনে একটা ভুল হইতে পারে, দেখা যাক। 5i - 8j, তাহলে একটা ছোট করি, 5 যেহেতু, -8 মানে হচ্ছে নিচের দিকে, তাহলে এটা হচ্ছে -8 নিচের দিকে। চলো, তাহলে এটা হচ্ছে 5i, এটা -8j। ভ্যালু ঠিক আছে, আমাদের ডাইরেকশনে হয়তো ভুল হয়েছে। পরেরটা দেখা যাক। এই হচ্ছে ভেক্টর প্রসেসের সৌন্দর্য আর কি, একদম ঠিকঠাক আসবে, কোনো রকম ভুলচুক হওয়ার চান্স নাই এইটাতে। তাহলে 5i - 8j, তাহলে এইটা হচ্ছে এইভাবে। এখন দেখো লোকটা এইভাবে দৌড়াচ্ছে, তো লোকটা কিভাবে দৌড়াচ্ছে? লোকটা এইভাবে দৌড়াচ্ছে। বেসিক্যালি যেটা হবে, লোকটা বৃষ্টিটাকে ফিল করবে এইভাবে। বেসিক্যালি আমরা ওটাতে ভুল আঁকাইছিলাম, তাহলে ওই প্রসেসে বোঝা যায় না জিনিসটা সহজে। থাকে না আমরা পিছের দিকে অনেক সময় যে ছাতা কই, আমার এই দেখো গত দিনের ছাতা, আমরা হচ্ছে মানে সে দৌড়াবে যখন, তখন পিছের দিকে বৃষ্টি থাকবে, দ্যাটস ওয়াই তাকে পিছের দিকে একটু ছাতাটাই করতে হবে। এমন না যে সামনে, চোখের সামনে আসবে না কিন্তু বৃষ্টি এবার। ঠিক আছে, এবার কিন্তু চোখের সামনে আসবে না, পিছের দিকে থাকবে। ওকে, দেখো ইকুয়েশন তাই বলছে আমাকে, মাইনাস এটা 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 এটা, পারফেক্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে উল্লম্বের সাথে ধরো থেটা কোণ, তাহলে ট্যানজেন্ট অফ থেটা, লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব 5, ভূমি হচ্ছে 8, tan ইনভার্স 5/8, 32 ডিগ্রি উল্লম্বের সাথে। উল্লম্বের সাথে তো ধরলাই, এখানে দেখো আরেকটা ব্যাপার আছে। তুমি ছাতাটা তাহলে কোন বরাবর যাচ্ছে দেখো, খেয়াল করে দেখো, উল্লম্বের সাথে কিন্তু দুই পাশে কোণ আছে। এটা যদি উল্লম্ব হয়, উল্লম্বের সাথে দুই পাশে কোণ করা সম্ভব, এইদিকে একটা 32 ডিগ্রি অথবা এইদিকে। সো তোমাকে বলতে হবে উত্তর বরাবর, তাই না? এই পাশে উত্তর ছিল, এই পাশে দক্ষিণ, সো উত্তর বরাবর লিখে দিতে হবে, উত্তর বরাবর।
আগে দেখো এই প্রসেসটা ক্লিয়ার কি না, এই প্রসেসটা বেশি সোজা আর কি এই ম্যাথ করার জন্য। এই টাইপের ম্যাথ করার জন্য এখন থেকে আমরা প্রসেস 2টাই ফলো করব। প্রসেস 1 বা গাইডের প্রসেস আমরা ফলো করব না। কারণ তো দেখলাই যে আমাদের ম্যাথে একদম পারফেক্ট অ্যান্সার আসতেছে এবং ক্যালকুলেশনে ওইটাতে ভুল হইতে পারে, কারণ ওখানে সবসময় বোঝা যায় না। এটা 32 ডিগ্রি, তো এটা কত আসছে, 32ই আসছে, উল্লম্বের সাথে কোণ আসছে, কিন্তু আমাদের এখানে যেটা একটা ভুল হয়েছে সেটা আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। এখানে যেটা হবে, হ্যাঁ, এই জিনিসটা ছোট আসলে, এটা যে এই কারণে সামান্তরিক দিয়ে করলে অবশ্যই আঁকানোর ব্যাপারে খুবই সাবধানে রাখতে হয়। এবং এখানে যেটা হবে কি বলে যে এই জিনিসটা এটা ভুল হয়েছে, সামান্তরিক আঁকানোটা ভুল হয়ে গেছে, বুঝছো? আমাদের লব্ধি বের করতে হবে এইটার এবং এইটার। সো এই লব্ধিটা এই বরাবর যাবে কোথাও, এই বরাবর যাবে, সামান্তরিক হবে হচ্ছে এইটা। ক্যালকুলেশন ঠিক আছে, এমনিতে ক্যালকুলেশন ওকে আছে। এই যে উল্লম্বের সাথে কোণ 32, এটা মাইনাস আসছিল, এই কোণটা মাইনাস হচ্ছে, এই যে এই কোণটা, হ্যাঁ, -57 আসছিল এই কোণটা, এটা হচ্ছে আলফা, বুঝছো? এই বলো, আর 2বার কিন্তু সেম ম্যাথ করলা, তার মধ্যে আমি বারবার বলতেছি এটা ফলো করব না, এটা স্মার্ট না এবং এটা করতে টাইমও লাগবে। ঠিক আছে, যারা জানে না তারা এটা ফলো করুক, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কি, আমরা স্মার্ট এবং আমরা এটা পড়ছি, এটা আমরা পারি, সো আমরা এটা ফলো করব। ঠিক আছে, দ্রুত হবে, তাড়াতাড়ি হবে, দেখো বেশি সময় লাগবে না। এটা এইটুকু না লিখলেও হবে। তোমার কয় লাইন দেখো, এটা মেইন ম্যাথ শুরু, 1 2 3 4 5, 5 লাইনের মধ্যে ম্যাথ শেষ। আর এখানে তুমি ম্যাথ কাউন্ট করো তো কত লাইন, 1 2, এখানে 3 4 যদি বলি, 5 6 7 8 9, মানে অনেক কিছু লিখতে হয়, অনেক কিছু আঁকাইতে হয়, দরকার নেই। তাহলে এটা গেল হচ্ছে প্রসেস 2। এরপরের প্রসেস 3তে কি করাবো বোঝা উচিত সবার, সেটা হচ্ছে আমরা দেখবো এমসিকিউতে কিভাবে সলভ করব। ফর এমসিকিউ কি করতে হবে, কিছুই না, কার কার লব্ধি বের করতে হবে। লব্ধি বের করতে হবে হচ্ছে ভিআর এর সাথে উইনটা যোগ দিয়ে আমাকে দেখতে হবে মানুষের সাপেক্ষে এটার কাহিনী কি, তাই না? তাহলে খেয়াল করে দেখো, এটা লব্ধির আকারে কি হবে, ভি আর যেটা, এটাও বেগে 8 মিটার পার সেকেন্ড বেগে, 8 কত কোণে, এই কোণটা হচ্ছে 270 ডিগ্রি বা -90 ডিগ্রি, যাই লেখো, -90ও যা 270ও তাই, প্লাস ভিডাব্লিউ যেটা, এটা হচ্ছে 0 ডিগ্রি কোণে কত বেগে, 10 মনে হয়, হ্যাঁ 10, বায়ু প্রবাহ। আর মানুষটা কিভাবে যাচ্ছিল, মানুষটা যাচ্ছিল হচ্ছে একদম 0 ডিগ্রি কোণে কত বেগে, 5। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আসে অ্যান্সার। আমি যদি ক্যালকুলেটরে যাই, আমি এটাকে চলে যাচ্ছি, ধরো ক্যালকুলেটরে, একই অ্যান্সারই আসবে, জাস্ট দেখানো আর কি ক্যালকুলেটরটা করে। তাহলে ক্যালকুলেটরকে প্রথমত কিসে নিতে হবে, প্রথমত নিতে হবে হচ্ছে কমপ্লেক্স মোডে, নিলাম, ডান। তারপরে কি করব, 8 -90 প্লাস 10 0 -5 0 হয়ে গেল 7.29, আর হচ্ছে মাইনাস, ও সরি সরি সরি, আমি রেডিয়ানে আছে, সরি সরি, ডিগ্রিতে যাইতে হবে, সরি সরি সরি, এটা ডিগ্রি যাইতে হবে, অ্যাঙ্গেল আমি রেডিয়ানে নিয়ে চলে আসছিলাম। হ্যাঁ, √89 মানে হচ্ছে 9.43, এটা চলে আসছে দেখো। তাহলে আমি হচ্ছে এটাকে কাট করে রেখে দিই স্লাইডে, যাতে পরে তোমাদের রিভিশন দিতে বা দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে 9.43 -57.99 বা -58, -58 মানে হচ্ছে এক্স অক্ষ থেকে নেগেটিভ দিকে 58, তার মানে হচ্ছে উল্লম্বের সাথে 90 -58 বা 32। সুতরাং উল্লম্বের সাথে
32 ডিগ্রি কোণ। হ্যাঁ, আঁকানোতেই সব কারেক্ট। এবং এটা ওই যে প্রসেস ওয়ানে যদি যাও এটা ডিফিকাল্ট হয়ে যায় আর কি, বা হচ্ছে প্রসেস ওয়ানে গেলে আঁকানোর উপর অনেক বেশি ডিপেন্ড করে। আর প্রসেস 2 আর 3 তে গেলে কখনোই তোমার অ্যান্সার তোমাকে বিট্রে করবে না, তোমার হচ্ছে ক্যালকুলেশনই চলে আসবে, ইকুয়েশন দিয়ে চলে আসবে। হ্যাঁ, সো ডান আর কি। এই তো আমাদের এটাকে সরাই। তাহলে আমরা হচ্ছে দাঁড়াও এখানে, এটা ছাড়া ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, কয়ে গেল আমি কিসে যাব, আমি হচ্ছে নেক্সট ম্যাথে যাব বা হচ্ছে নেক্সট টাইপে যাব। দাঁড়াও, মোডে, টিচিং মোড। হ্যাঁ চলো, এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে হোপফুলি বুঝছি যে একই দিকে যদি মানুষ চলে তাহলে কি হবে। এখন আমরা হচ্ছে একটা ক্লাসিক একটা ম্যাথ করব। লেখো যে ক্লাসিক ম্যাথ, ক্লাসিক না, লেখো যে রুয়েট কোয়েশ্চেন, রুয়েট সম্ভবত 5-6, আমার এক্সাক্ট খেয়াল নাই, কিন্তু এরকম সালেই আসছিল আর কি, রুয়েট 5-6। ঠিক আছে, লেখো যে পূর্ব হতে পশ্চিম অভিমুখে একটি রাস্তায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চলছে। রাস্তায় একই অভিমুখে একই বেগে বায়ু প্রবাহ হচ্ছিল, মানে যত বেগে বায়ু যাচ্ছে তত বেগেই গাড়ি যাচ্ছিল। হুট করে বৃষ্টি পড়া শুরু করলে কত বেগে গাড়ি চালালে কত বেগে গাড়ি চালালে, 1 নম্বর প্রশ্ন, শুধুমাত্র সামনের কাচ ভিজবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে শুধুমাত্র পিছনের কাচ ভিজবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে উভয় কাচই ভিজবে। তোলো। ওকে, কি বলা হয়েছে, এত অভিমুখে পূর্ব হতে পশ্চিম অভিমুখে একটা রাস্তায় একটা গাড়ি চলছিল। সো রাস্তার উপরে ধরো হচ্ছে এই হচ্ছে গাড়ি, রাস্তা, এবং সামনের এবং পিছনের কাচের কথা আছে। সো আমাকে 2 কাচ আছে এমন সুন্দর করে বোঝাইতে হবে আর কি। হ্যাঁ, এটা একটা সামনের কাচ এবং পিছের কাচ আর কি, এটা সামনের কাচ, এটা পিছের কাচ। হ্যাঁ, তাহলে গাড়িটা পূর্ব থেকে পশ্চিম বরাবর যাচ্ছিল, তো এটা হচ্ছে পূর্ব, তাহলে রাস্তায় এইটা হচ্ছে পশ্চিম। তাহলে কি হয়েছে, গাড়িটা এমনে যাচ্ছে, ভি কারের বেগটা হচ্ছে এমনে,
ঠিক আছে? আচ্ছা, এখন কি হয়েছে, এখন এই রাস্তায় একই অভিমুখে বায়ুর প্রবাহ চলছিল। খেয়াল করে দেখো, একই অভিমুখে মানে কত, মানে মানে হচ্ছে যেদিকে গাড়ি যাচ্ছে ওই দিকেই বায়ু প্রবাহ যাচ্ছিল। তাহলে যেটা হচ্ছে বায়ু প্রবাহ হচ্ছে এই বরাবর, একই দিকে এবং একই ডাইরেকশনে এবং একই বেগে। আর বৃষ্টির কথা বলা নাই, কিন্তু বৃষ্টি বলছে পড়া শুরু করেছে, তাহলে বৃষ্টি হচ্ছে এই বরাবর থাকবে আর কি। এখন আমরা যাই করি না কেন আমাদের কিন্তু দেখতে হবে কি, আমাদের দেখতে হবে হচ্ছে বৃষ্টি যেদিকেই পড়ুক, বাতাস তো আছে, তাহলে ন্যাচারালি বৃষ্টির সাথে প্রথমত মানে আমার কনসেপ্ট অনুযায়ী বৃষ্টির সাথে বাতাসের যোগফল হবে, তাই তো? সেটাকে আমরা দেখতে হবে যে গাড়ির সাপেক্ষে কিভাবে পড়ছে, এইটা দেখতে হবে ন্যাচারালি। আমাদের ন্যাচারাল প্রসেসটা কিন্তু এইটা, বৃষ্টির এবং বাতাস, তারপর আমাকে দেখতে হবে গাড়ির সাপেক্ষে এটার বেগ কত। তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে আমার যদি খেয়াল করে দেখো তিনটা আলাদা ভেক্টর চিন্তা করি, তাহলে তিনটা আলাদা ভেক্টর চিন্তা করলে আমার লব্ধি কিন্তু এরকম, বৃষ্টিটা এইটা ভিআর হচ্ছে এইটা বৃষ্টি, তারপর হচ্ছে ভিডাব্লিউ যেটা উইন্ড কিন্তু এইটা এইটা, আর প্লাস অফ মাইনাস ভিকার, খেয়াল করে দেখো এটা মানে কি, এটা মানে কিন্তু ভিআর প্লাস ভিডাব্লিউ প্লাস অফ মাইনাস ভিকার, মাইনাস ভিকারটা হবে ভি কারের এগেনস্টে, মানে হচ্ছে বিপরীতে, এই যে এটা। খেয়াল করে দেখো আমাদের তিনটা ইয়ার লব্ধি হচ্ছে কিন্তু ভেক্টরের আলটিমেটলি, এইটা এইটা এবং এইটা। এখন তিনটার উপর ডিপেন্ড করে বিভিন্ন কেস আসতে পারে। গাড়ি কোন দিকে চলছে, গাড়ি কিন্তু চলছে হচ্ছে এই বরাবর, এইটা হচ্ছে ভিকার। তাহলে এক নাম্বারটা যেটা শুধুমাত্র সামনের কাজ ভিজবে, কখন সম্ভব, শুধুমাত্র সামনের কাজ, শুধু সামনের কাজ ভেজার জন্য এক নাম্বারটা যেটা খেয়াল করো, শুধু সামনের কাজ ভেজার জন্য আলটিমেটলি লব্ধি হতে হবে এই বরাবর, শুধু সামনের কাজ ভেজার জন্য আলটিমেটলি লব্ধি কোন বরাবর হতে হবে, দেখো এই বরাবর। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা যেটা এইটা কিন্তু বৃষ্টিকে নিচের দিকে নামাচ্ছে, এইটা কিন্তু ডাইরেকশন দিচ্ছে না, খেয়াল করছো? এটা কিন্তু কোনো রকমের ডাইরেকশন দিচ্ছে না, এটা কি করছে, বৃষ্টিকে নিচের দিকে নামাইতে হেল্প করছে। ডাইরেকশন দিচ্ছে কারা কারা, এই ব্যাটা এবং এই ব্যাটা, এই ব্যাটা এদিকে টানতেছে এবং এই ব্যাটা আলটিমেটলি লব্ধিকে এইদিকে টানতেছে। এটার উপর ডাইরেকশন নির্ভর করছে না, ডাইরেকশন নির্ভর করছে এটার উপর এবং এটার উপর, ঠিক আছে? এটা যদি বড় হয় তাহলে এটার চেয়ে এটা যদি বড় হয় তাহলে লব্ধি এই বরাবর থেকে যাবে, তারপরে এটা যদি আবার এটার চেয়ে বড় হয় তাহলে লব্ধি এই বরাবর থেকে যাবে। তাহলে এক নাম্বার স্টেপের জন্য, এক নাম্বারের জন্য যখন কি হচ্ছে আমার সামনের কাজ ভিজবে, যখন যখন শুধুমাত্র সামনের কাজ ভিজতেছে তখন কি হবে, তখন হচ্ছে আলটিমেটলি লব্ধিটা হতে হবে এইটা, এই বরাবর। এখন এই বরাবর মানে হচ্ছে তুমি যদি একটু করে আঁকাও, মাইনাস ভি কারেক্টটা, এটা তো ভি আর এবং এই পাশে তো ভিডাব্লিউ। খেয়াল করে দেখো ভিকার মাইনাস ভিকার যদি ভিডাব্লিউটা বড় হয়ে যায় তাহলে আলটিমেটলি লব্ধিটা এই বরাবর টেনে চলে আসবে। সুতরাং আমরা বলতে পারি এই কেসে ভিকার বা মাইনাস ভিকার এইটার ভ্যালু কার চেয়ে বড়, ভিডাব্লিউর চেয়ে বড়, ভিডাব্লিউর ভ্যালুর চেয়ে বড়, বা অন্য কথায় ভিকারের ভ্যালুটা ভিডাব্লিউর চেয়ে বড় হবে। ভিডাব্লিউ কত কত বেগে বাতাস যাচ্ছিল, একই বেগে, দেখো একই বেগে, এই যে কার বেগের সাথে ইয়ের বেগের সাথে, গাড়ির বেগের সাথে, বা অন্য কথায় ভি কার এটা 60 কিলোমিটার পার আওয়ার চেয়ে বেশি হতে হবে। এইটুকুই অ্যান্সার। এই ম্যাথে তোমার হচ্ছে অতিরিক্ত কোনো ম্যাথ করা লাগবে না বা কিছু করা লাগবে না, এমনিই করা যাবে।
খেয়াল করে দেখো, এইটা বড় হতে হবে, এটা যদি বড় হয়ে যায় এটার চেয়ে, তাহলে অটোমেটিক্যালি লব্ধি এদিকে চলে আসবে। তাহলে প্রথমটার অ্যান্সার ডান। ভি কার কি হইতে হবে, ভিডাব্লিউর চেয়ে বড় হইতে হবে। এটা 1 নাম্বারটা। হ্যাঁ, আমি যদি একটু ভাগ ভাগ করে দিই, 1 নাম্বারটা। 2 নাম্বারটা কি বলেছে? 2 নাম্বারটাতে খেয়াল করে দেখো, পিছনের কাজ ভিজবে। গাড়ি এদিকে যাচ্ছে কিন্তু পিছনের কাজ ভিজাইতে হবে। মানে ভিজবে কোন কাজ? ভিজবে হচ্ছে, আমি যদি নিচে ছোট্ট করে আঁকাই, গাড়ি তো এইদিকে যাচ্ছে, পিছের কাজ ভিজতে হবে। তাহলে আলটিমেটলি এই 3টার লব্ধি এই বরাবর হতে হবে। এই 3টার লব্ধি যদি এই বরাবর হতে চায়, তাহলে ভি আর তো কোনো কাজের না, এখানে ডাইরেকশন দিবে ভি কার এবং ভিডাব্লিউ, মাইনাস ভি কার আর ভিডাব্লিউ। তাহলে এই বরাবর যেটা হবে, এই বরাবর টোটাল লব্ধি হতে হলে ভিডাব্লিউটা মাইনাস ভি কারের চেয়ে বড় হতে হবে। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং ভিডাব্লিউ এটার বেগটা মাইনাস ভি কারের ভ্যালুর চেয়ে বড় হইতে হবে, বা ভিডাব্লিউ গ্রেটার দ্যান ভি কার, বা ভি কার লেস দ্যান ভিডাব্লিউ। আর ভিডাব্লিউ কত ছিল? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে লেস দ্যান 60 কিলোমিটার পার আওয়ার বেগ। তাহলে 2 নাম্বারটাতে কি হবে? যদি 60 কিলোমিটারের কমে গাড়ি চলে, তাহলে গাড়ির পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ। আর সামনের কাজ ভিজার জন্য 60 কিলোমিটার বেশি বেগে আগাইতে হবে। আর 3 নাম্বারটা যেটা কি বলেছে? 3 নাম্বার বলেছে হচ্ছে কি করতে হবে? উভয় কাজই ভিজতে হবে। 3 নাম্বার। এখন উভয় কাজ ভেজার কেসটা হচ্ছে সমান তালে উভয় কাচের উপরই বৃষ্টি পড়তে হবে। এটার মানে হচ্ছে বৃষ্টিকে পড়তে হবে এইভাবে। বৃষ্টি যদি একদম লম্বালম্বি পড়ে যায়, তাহলে কি হবে? উভয় কাচে ভিজবে, তাছাড়া ওয়ে নাই। এইভাবে পড়লে তো সামনের কাজ বেঁচে যাচ্ছে, এইভাবে পড়লে তো পিছের কাজ বেঁচে যাচ্ছে, কিন্তু এইভাবে পড়লে দুইটা কাজই ভিজে যাবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, তোমার লব্ধি কার কার? লব্ধি হচ্ছে ভিডাব্লিউ মাইনাস ভি কার। এই দুইটা মিলে কোনো রকম ইফেক্ট দেওয়া যাবে না। এবার এই দুটার ইফেক্ট কি? এই দুটার ইফেক্ট হচ্ছে বামে ডানে বৃষ্টিকে টোটালে সরানো। এটা বড় হলে এইদিকে সরে যাচ্ছে, এটা বড় হলে এইদিকে চলে যাচ্ছে, কিন্তু এবার আমার সেটা লাগবে না, আমার লাগবে কি? স্ট্রেট। তার মানে কি? এই দুইটাকে পরস্পরকে নাকচ করে দিতে হবে। নাকচ করা তো বোঝো, এইটাও যা হবে এইটার ইফেক্টও যদি তাই হয় হুবহু। খেয়াল করে দেখো, এইদিকে যত বেগে আসতেছে এইদিকেও যদি তত বেগেই থাকে, দুইটা মিলে জিরো হয়ে যাবে, যেহেতু পরস্পর বিপরীতমুখী। শূন্য ভেক্টর চলে আসবে, এই দুইটার নাল হয়ে যাবে, নাল ভেক্টর এই দুইটা। সুতরাং আমাদের পাচ্ছি কি? ভি মাইনাস ভি কারের ভ্যালু ভিডাব্লিউ এর ভ্যালুর সমান হতে হবে, বা ভি কারের ভ্যালুটা হতে হবে হচ্ছে ভিডাব্লিউ এর সমান, বা উইন্ডের সমান, বা 60 কিলোমিটার পার আওয়ার। যদি 60 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তে পারে, সরি, গাড়ি যদি চলতে পারে, তাহলে গাড়ির দুইটা কাজই ভিজে যাবে। চার নাম্বার অপশন, হ্যাঁ শাহানারা খাতুন, ভেরি গুড। কোনো কাজ ভিজবে না, অ্যান্সার ইজ বৃষ্টি না পড়লে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে গাড়িকে ঢেকে রাখলে। গাড়িকে ঢেকে রাখলে কোনো কাজ ভিজবে না, বুঝছো? গাড়িকে কভার দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে কোনো কাজই ভিজবে না। ওকে, দ্যাটস ইট। দেখো কারো কোনো কোথাও আপত্তি আছে কিনা, বা কোথাও কোনো কোয়েশ্চেন বা ডাউট আছে কিনা এই কেসটাতে। তাহলে আমি যদি একটু ব্যাক করি, আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে কেস 2 এর সাব কেস বি, যেখানে আমাদের ব্যক্তি বা যে কোনো একটা মুভিং বস্তু বা গাড়ি যাই হোক না কেন বাতাসের দিকের গতিশীল। এবার আমরা পড়ব সাব কেস সি। লেখে ফেলো, কেস 2 বায়ুপ্রবাহ আছে এবং ব্যক্তি বাতাসের বিপরীতে গতিশীল। একই রকমই, কোনো প্যারা নাই, বেসিক একই, জাস্ট চিত্রটা একটু এদিক সেদিক হতে পারে, এই আর কি, বেসিক সেম। আগেরটা যদি বুঝে যাও সাব কেস বি, তাহলে সাব কেস সি ইজি। কিছুই না, জাস্ট ব্যক্তি বাতাসের বিপরীতে চলে যাবে। তাহলে যেটা হচ্ছে, বৃষ্টি পড়বে,
বৃষ্টি পড়তেছে, এবং বাতাস আছে। সো বাতাসটা যেদিকেই ধরি না কেন ব্যক্তি বিপরীত দিকে ধরে নিব। সো বাতাসটা ধরি যে এই বরাবর। প্রথম কথা ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেসে কি হবে, বৃষ্টি এই বরাবর পড়বে না, বৃষ্টি হচ্ছে স্ট্রেট না গিয়ে বাতাসের কারণে বেঁকে আসবে। এবার খেলা শুরু। এবার কি হচ্ছে, এবার একটা ব্যক্তি কি করেছে, বাতাসের বিপরীতে, বাতাস যেদিকে যাচ্ছে তার বিপরীতে রওনা দিয়েছে বা তার বিপরীতে দৌড়াচ্ছে। ঠিক আছে, বাতাস যেদিকে যাচ্ছে তার বিপরীতে সে দৌড় দিচ্ছে। ভি ম্যান। এবার আমাকে কি দেখতে হবে, ওই সেম জিনিসই দেখতে হবে। প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে ন্যাচারাল যে প্রসেসটা ভি আর ড্যাশ, সেটা কি ছিল, বৃষ্টি এবং কি মিলিয়ে, বাতাসের বেগ মিলিয়ে, তাই না? এরপরে কি, এরপরেটা হচ্ছে মানুষের সাপেক্ষে, এটার কি হবে, তাহলে মানুষের সাপেক্ষে যেটা ভি আর এম ড্যাশ, সেটা কি হবে, ভি আর ড্যাশ মাইনাস ভি এম, বা ভি আর ড্যাশ প্লাস অফ মাইনাস ভি এম। ডান। ওকে, এখন কি করব, কি করা যায়, আঁকাও, কি আর হবে, আঁকাও। তাহলে যেটা হচ্ছে ভিএম, যেটা ভিএমটা তো এই বরাবর, ভিএম মানুষের বেগ এবার এই বরাবর, ভি আর ড্যাশটা হচ্ছে এই বরাবর, তাই না? এবার হচ্ছে লেখো যে কি আর হবে, আমার কার কার লব্ধি, ভি আর ড্যাশের সাথে মাইনাস ভিএম যোগ দিতে হবে। তাহলে ভিএমটা আছে, আমাকে মাইনাস ভিএম বের করতে হবে। কি করব, কপি পেস্ট দিয়ে ঘুরাই দিতে হবে 180 ডিগ্রি কোণে, তাহলে মাইনাস ভিএম চলে আসবে। তাহলে আমি কি করলাম, এটা বাদ করে দিছি, তাই না? তাহলে কার কার লব্ধি, লব্ধি হবে হচ্ছে এইটার এবং এইটার। সো এই বরাবর কি হবে, ওকে। দেখো এই যে এই দুইটার লব্ধি বের করলাম। তাহলে বৃষ্টিটা এই বরাবর পড়বে, লোকটা এই বরাবর যাচ্ছিল, বৃষ্টি এই বরাবর পড়তেছে, তখন কি হবে, তখন তাকে অবশ্যই বৃষ্টি তার কাছে কোন বরাবর যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, তাইলে তাহলে তাকে এটার এক্সাক্ট অপোজিটে ছাতা ধরতে হবে। হয়ে গেল, আর কি চাই লাইফে, ম্যাথ করলেই হবে। সো ম্যাথ করার সময় এবার আমরা প্রসেস ওয়ান আর করবো না, প্রসেস ওয়ান প্রচণ্ড রকমের বড়। এই যে একটু আগে করতে গিয়ে ধরা খাইছো, মানে আমি নিজেও ধরা খাইছি করতে গিয়ে, এত বড় হয় একটা ম্যাথ, এত বড় ম্যাথ করলে তো অন্য ম্যাথই সলভ করা যাবে না, করবো না, আমরা প্রসেস টুতে করবো। ঠিক আছে, এটা করবো, আর এমসিকিউ আসলে আমরা এটা করে দিব 2 লাইনে। চলো তাহলে একটা ম্যাথ করি এবং বুঝি কি হচ্ছে। লেখো যে পশ্চিম হতে পূর্ব বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে, একজন পথচারী
2 মিটার পার সেকেন্ড বেগে বাতাসের বিপরীতে বিপরীতে হাঁটছে হাঁটছে হ্যাঁ। তারপর লেখা হচ্ছে যদি হঠাৎ হঠাৎ 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু হয় তাহলে তিনটা প্রশ্ন দিবে এবার হ্যাঁ। বৃষ্টি মাটিতে কত বেগে আঘাত করবে, বৃষ্টি পথচারীকে কত বেগে আঘাত করবে, আর 3 নাম্বার হচ্ছে বৃষ্টি হতে বাঁচতে পথচারীকে কত কোণে ছাতা ধরতে হবে। চলো দেখা যাক কি আছে কপালে। কি বলছে, পশ্চিম হতে পূর্ব বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে, একজন পথচারী 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাসের বিপরীতে হাঁটছে। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে তুমি যদি আঁকাও বাতাস পশ্চিম থেকে পূর্ব বরাবর যাচ্ছে, তাহলে আঁকাও আর কি ইচ্ছা মতো, পশ্চিম পূর্ব, বাতাস পশ্চিম থেকে পূর্ব, ভি উইন্ড ভিডাব্লিউ, বৃষ্টি তো পড়ছেই প্রশ্ন অনুযায়ী, বৃষ্টিরই তো ম্যাথ ভি আর। এবং একজন পথচারী এত বেগে বাতাসের বিপরীতে, বাতাস যেদিকে যাচ্ছে তার বিপরীতে হাঁটতেছে একজন ব্যক্তি, বাতাস যেদিকে যাচ্ছে তার বিপরীতে, পথচারী ভি এম বললাম। ঠিক আছে, এটা এই কালার দিই, নর্মালি যে কালার দিছি আজকে সারা ক্লাসে। তাহলে প্রথম যে ম্যাথটা খেয়াল করে দেখো, আমরা তো ভেক্টর ওয়েতে যাব, এখন ভেক্টর ওয়েতে যাওয়ার আগে তাহলে একটু জাস্ট মনে করাই দিই কি আমরা কি বের করব। আমাদের ভিডাব্লিউ যেটা কত হচ্ছে, এটা উইন্ড, উইন্ড কত বেগে, উইন্ড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, এবং এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। সো আমরা যদি অক্ষের কথা চিন্তা করি, কি আমরা চিন্তা করব, এটা ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে এক্স অক্ষ, তাই না, এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ভিডাব্লিউ এক্স অক্ষ বরাবর কত বেগে বাতাস 5, তাহলে 5 আই হ্যাড ডান। ভি রেইন ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কত বেগ, এত বেগে বৃষ্টি পড়া শুরু করলো, বেগে বৃষ্টি পড়তেছে নিচের দিকে, তাহলে -3 জে হ্যাট ভি এম। মানুষের বেগ কত, পথচারী 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে, যে বলা আছে পথচারী 2 মিটার পার সেকেন্ডের বাতাসের বিপরীতে, যে এই বরাবর, এটা কিন্তু নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে -2 আই হ্যাট।
দেখো এই তিনটাতে কারো কোথাও কোনো আপত্তি আছে কিনা? এই তিনটা লিখতে, এই তিনটা লেখাই মেন। এই ম্যাথ এই টাইপের প্রসেসে করতে গেলে এই তিনটা লেখাটাই মেন। এই তিনটা লেখছো তো ম্যাথ হয়ে যাবে, আর এই তিনটা যদি না লিখতে পারো ম্যাথ কখনোই হবে না। ওকে, তো তাহলে চলো কি করা লাগবে এখন আমার? প্রথমটা, বৃষ্টি মাটিতে কত বেগে আঘাত করবে বলেছে, তাই না? এক নাম্বারটা খেয়াল করো, এক নাম্বারটার জন্য কিন্তু মানুষ কোনো রকম দায়ী না। এক নাম্বারটাতে যেটা করতে বলেছে সেটা হচ্ছে এই যে বৃষ্টিটা পড়তেছে, এই যে বৃষ্টিটা পড়তেছে এটা মাটিকে কত বেগে আঘাত করবে, তাহলে মাটিকে কিন্তু স্ট্রেট এইরকম বেগে আঘাত করবে, ঠিক আছে? তাহলে একটু সরাই এটা, মাটিকে স্ট্রেট ভি আর ড্যাশ বেগে আঘাত করবে। এটার সাথে মানুষের কোনো সম্পর্ক নেই, কারণ এটা মাটিকে আঘাত করছে, স্থির পর্যবেক্ষক মাটি, ঠিক আছে? তাহলে ভি আর ড্যাশ বেগে আঘাত করে। এখন ভি আর ড্যাশ মানে হচ্ছে কার কার লব্ধি? ভি আর এবং ভি উইন্ডের লব্ধি, রেইন এবং উইন্ড এই দুইটা মিলে মাটিতে পড়বে। তাহলে রেইন কোনটা? রেইন হচ্ছে -3j আর উইন্ড হচ্ছে রেইন -3j আর উইন্ড হচ্ছে +5i, তাহলে 5i -3j। তাহলে ভিআর কত বেগ বলেছে, তাই না? এখানে কত বলেছে, এখানে ভ্যালু চেয়েছে, কোনো ডাইরেকশন চায়নি, শুধু ভ্যালু কত, শুধু ভ্যালু, কোনো ডাইরেকশন চায়নি। তার ইকুয়ালটা হচ্ছে √3² + 5², যা আসে তাই অ্যান্সার। √34 বা 5.8483 বেসিক্যালি ডান। এ নাম্বারের অপশন অ্যান্সার ডান, মানে এক নাম্বারটার অ্যান্সার ডান। অ্যান্সার এত বেগে আঘাত করতেছে। দুই নাম্বারটা, দুই নাম্বারটা করব। করলাম। কি বলেছে? বৃষ্টি পথচারীকে কত বেগে আঘাত করবে? পথচারীর সাপেক্ষে তাইলে, তাই না? পথচারীকে কত বেগে, তাহলে পথচারীর সাপেক্ষে মানে হচ্ছে ভি আর ড্যাশ এম, মানুষের সাপেক্ষে, তাই না? তাহলে যেটা হচ্ছে ভি আর প্লাস ভি ডাব্লিউ মানুষের সাপেক্ষে, সব যোগ দিতে হবে। ভি আর হচ্ছে -3j, ভি ডাব্লিউ হচ্ছে +5i, এবার সাবধানে -vm, vm ইটসেলফ ইজ মাইনাস, vm নিজেই -2i, তাহলে -2i, তাই না? এটা vm, আর তার আগে তো সূত্রের এখানে একটা মাইনাস চলে আসছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এটা। তাহলে তোমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে -3j + 7i, -3j + 7i, ঠিক আছে? বা 7i -3j, ওভারঅল 7i -3j। তাহলে দুই নম্বরে কি বলেছে? কত বেগে, বেগের ভ্যালু চাইছে, সুতরাং বেগের ভ্যালু √7² + -3², 7² + -3², √58 বা 7.615 বা 7.62 মিটার পার সেকেন্ড। ওকে, এবং এটা 3 নাম্বারটা কি বলেছে? 3 নাম্বার বলেছে হচ্ছে কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে যত কোণে আঘাত মাটিতে উল্লম্বের সাথে আসতেছে তত কোণেই ছাতা ধরতে হবে উল্লম্বের সাথে। তাহলে যেটা হচ্ছে আমাদের দেখতে হবে এটা কত কোণে আসতেছে। তাহলে খেয়াল করে দেখো 7i -3j, 7i -3j মানে হচ্ছে 7i হচ্ছে এই বরাবর, এক্স অক্ষ বরাবর, আর -3j হচ্ছে নিচের দিকে, তাহলে ওয়াই অক্ষে, এটা হচ্ছে -3j। তাহলে এটা লব্ধি হচ্ছে এই বরাবর, এইটা। তাহলে আমরা ধরি উল্লম্বের সাথে থেটা কোণে ছাতা ধরতে হবে, কারণ থেটা কোণে আসছে। তাহলে আমাদের লোকটা কেমনে ছাতা ধরবে? লোকটা ধরবে হচ্ছে এই যে উল্লম্বের সাথে একটা নির্দিষ্ট থেটা কোণে, থেটা।
এই কোণটাও যা এই কোণটাও তাই। কাহিনী তো জানো, 71 কোণ বলে, তাই না? তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এটা 7 আর ভূমি হচ্ছে -3 এর ভ্যালু বা শুধু 3। tan ইনভার্স 7/3 66.8 উল্লম্বের সাথে। ঠিক আছে? শাহানারা খাতুন, পারফেক্ট, মিলে গেছে। দ্যাটস ইট, আর কিছু নাই এই ম্যাথে। এটা গেল একটা প্রসেস। আমরা যদি তাহলে আরেকটা প্রসেসে যাই, কি করতে হবে বলো? আমরা যদি এমসিকিউর প্রসেস দেখি, এটার এমসিকিউতে কি করতে হবে এটার বলো? একটু সরাই এগুলা, হ্যাঁ। MCQ process 2, MCQ হ্যাঁ, কি করতে হবে বলো? VW মানে VR প্লাস VW মাইনাস অফ VM। VR কোনটা? রেইনের বেগ। রেইন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা কত বেগে চলতেছে? একদম লম্বালম্বি, তাই না? নিচের দিকে, তাহলে -90। উইন্ড অনুভূমিক বরাবর কত বেগ? 5 মিটার পার সেকেন্ড, 50 মাইনাস অফ VM। ভিএমটা সাবধানে, ভিএম কিন্তু বিপরীত দিকে, এক্স অক্ষের বিপরীত দিকে, হ্যাঁ। কত বেগ? মানুষের বেগ 2, তাহলে 180। এই যে 180টা ইম্পর্টেন্ট, বিপরীত দিকে যেহেতু, এক্স অক্ষের বিপরীত দিকে। 3 - 90, 50 - 2, 180। তাহলে চলো ক্যালকুলেটরে যাই। 3 তো গেল -90 প্লাস, এই কি হলো, প্লাস 50, তাই না? -2, 180, 7.615 -23.198। তাহলে আচ্ছা, এই অ্যান্সারটা একটু রাখি, তাহলে লেখা যাবে, তাছাড়া লেখা যাবে না। কই গেল? তাহলে এটা আসে হচ্ছে 7.615 -23.2 ডিগ্রি। -23.2 ডিগ্রি মানে হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকে, মানে এই নিচের দিক বরাবর আর কি, এই বরাবর -23.2। তাহলে উল্লম্বের সাথে 90 - 23.2। তাহলে 90 মাইনাস এটা করলে কত আসে? একই অ্যান্সারই আসা উচিত যেটা আমাদের আসছে। 90 - 23.2 66.8, যেটা একটু আগে আসছিল আর কি। সুতরাং উল্লম্বের সাথে 66.8 ডিগ্রি কোণে ছাতা ধরতে। এটা গেল কি? এটা গেল হচ্ছে, আমরা 2 আর 3 করলাম, ঠিক আছে। 1 নাম্বারটা পারবা, 1 নাম্বারটা বেশি সোজা। 2 আর 3 করলাম, 1 নাম্বারটা তো আরও সোজা আর কি, জাস্ট দুইটা জিনিসের লব্ধি। চেক দেই, এই যে এটা আসছিল 7.615 আসছে, এখানে আসছে 7.62, মানে কাছাকাছি একই অ্যান্সারই ওভারঅল। আর হচ্ছে 66.8 একই অ্যান্সারই আসছিল,
ঠিক আছে, ঘুরে ফিরে একই অ্যান্সারই আসবে। এই তো, আমি তাহলে একটু ব্যাক চাই আবার। মোড এই গেল হচ্ছে আমাদের বড় বড় কেস দুইটা আর কি, যে দুইটাতে আমাদের বৃষ্টিপাত হয়, বায়ু প্রবাহ আছে, বুজুং বাজুং অনেক কিছু আছে আর কি। ঠিক আছে, এইবার আমরা একটা স্পেশাল কেস দেখব। স্পেশাল কেস লেখ হচ্ছে আনততল। আনততল আনততলে হলে কি হবে? এই আনততল স্পেশাল কেসটা কি পরীক্ষায় আসে? অ্যান্সার ইজ হ্যাঁ, আসে। রাজশাহী বোর্ড 2019 সালে একটা বোর্ড সিকিউ আসছিল। সবাইকে চমকে দিয়ে, কেউ কোনোদিন চিন্তাও করতে পারে নাই যে এই টাইপের স্পেশাল কেস আসতে পারে, কিন্তু আসছিল। রাজশাহী বোর্ড 2019 সবাইকে চমকে দিয়ে আসছিল, বুঝছো? সবাইকে চমকে দিয়ে চলে আসছিল। তো কি হয়েছিল আসলে একটু দেখি চলো। সো আমি সরাসরি বোর্ডের প্রশ্ন আগে করাবো না, আমি বেসিকটা আগে দেখাই। যে কোনো একটা আনততল, আনততল মানে হচ্ছে অনুভূমিকের সাথে আনত। সো যেটা হয়, একটা তল যদি এমন থাকে আনত, ইট মিনস তুমি অনুভূমিকের সাথে থেটা কোণে যখন আনত থাকবা, থেটা কোণে যখন আনত থাকবা অনুভূমিকের সাথে, তখন কি হবে? তখন যে কোনো একটা ব্যক্তি ধরিয়ে, বস্তু না ধরে যে কোনো একটা ব্যক্তি, ঠিক আছে, বস্তু না ধরে যে কোনো একজন ব্যক্তি যদি উপরের দিকে যায় এই বরাবর, ম্যান, তখন প্রথম কজ যেটা, সেটা হচ্ছে আমাদের তার বেগের ভেক্টর রূপটা আঁকানো বা ভেক্টর রূপটা লেখা শিখতে হবে। কারণ হচ্ছে তোমার এখানে যদি বৃষ্টি পড়ে, বাতাস থাকে, যা খুশি তাই, দুনিয়া উল্টাপাল্টা হয়ে যেতে পারে। বৃষ্টি তো ন্যাচারালি পড়বেই যেমনি হোক, কিন্তু ব্যক্তির বেগটাকে আঁকানো বা ব্যক্তির বেগটাকে লেখা শিখতে হবে আমাদের। ঠিক আছে, ভেক্টর রূপটা লেখা শিখতে হবে। তাহলে খেয়াল করে দেখো, সরি আমি একটু নিচে নামাই এটাকে। আমি যদি এখানে বলি যে ব্যক্তি ধরো যে 60 ডিগ্রি কোণে বা থেটা কোণে আনত তলে, প্রথমে লিখি থেটা কোণে আনত তলে ভিএম বেগে উপরে উঠছে, এইটাকে ভেক্টর রূপে আমি লিখতে পারবো কিনা দেখো, চেক দেই। থেটা কোণে আনত তলে এইভাবে উপরে উঠতেছে হেঁটে হেঁটে, তার মানে কি? তার মানে হচ্ছে অবশ্যই এই লোকের যে বেগ সেটাও কিন্তু থেটা কোণেই আছে উল্লম্বের সাথে। এই লোকের বেগ নিজেরটাও, নিজের এই বেগটাও, হ্যাঁ, আমি যদি অন্য কালারে যাই, ধরো যে আমি বললাম যে এটা হচ্ছে রেড কালার, রেড কালার করে দিই, ধরো এটা রেড কালার। তাহলে কিন্তু আমি বলতে পারতেছি কি, এই ব্যক্তির বেগটাও আসলে থেটা কোণেই আছে উপরের দিকে। তাহলে আমি এই ভিএমটা যদি এভাবে লিখি, ভিএম কস থেটা আই হ্যাট প্লাস ভিএম সাইন থেটা জে হ্যাট, দেখো কারো কোথাও কোনো আপত্তি আছে কিনা? যদি আপত্তি থাকে তাহলে বুঝতে হবে আগের ক্লাস করো নাই। আমরা এটা করে আসছি, তাই না? আমরা এটা করে হচ্ছে হজমও করে চলে আসছি কতবার। যে কোনো দিকে আমরা ভেক্টর বের করতে পারি ডাইরেকশন দেওয়া থাকলে, ভ্যালু এটা, ডাইরেকশন এটা যদি হয়, হ্যাঁ, তাহলে থেটা কোণে যদি থাকে তাহলে ভিএম কস থেটা আই হ্যাট প্লাস ভিএম সাইন থেটা জে হ্যাট। যেরকম আমরা যদি বলি যে একজন ব্যক্তি, এক্সাম্পল,
একজন ব্যক্তি 60 ডিগ্রি কোণে আনত তলে 5 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বমুখী যাচ্ছে বা ঊর্ধ্বমুখী হাঁটছে। ঠিক আছে, ঊর্ধ্বমুখী হাঁটছে যদি বলে ফেলি, তাহলে ভিএমটা ভেক্টর আকারে হচ্ছে ভিএম কস থেটা আই হ্যাট প্লাস ভিএম সাইন থেটা জে হ্যাট। শেষ, ডান। জাস্ট হচ্ছে ভেক্টর চলে আসবে। এখন দেখো ভিএম কোনটা, ভিএম হচ্ছে কত বেগ, 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 কস কত কোণ, 60 ডিগ্রি, কস 60 আই হ্যাট প্লাস 5 সাইন 60 জে হ্যাট। 5 cos 60 মানে 5/2 আই হ্যাট প্লাস রুট ওভার 3/2, তাহলে 5√3/2 জে হ্যাট ভিএম। এখন ধরি বা বলা আছে এভাবে যে হ্যাঁ বাতাস ভূমির সমান্তরালে, বাতাস ভূমির সমান্তরালে হচ্ছে ধরো যে 8 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে বাতাসের বেগ কত হবে, ভিডাব্লিউ। খেয়াল করো আমি কি বললাম, বাতাস ভূমির সমান্তরালে উইন্ড 8 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে, ভি উইন্ড। তাহলে 8 এক্স অক্ষের সমান্তরাল যেহেতু, তাহলে কি হবে, আই হ্যাট। এই আনত তলের কেসগুলো দেখতে যত কঠিন, করতে তত সোজা, কিছুই না, জাস্ট 3টা ভেক্টর বের করলেই হয়ে যায়। হ্যাঁ, তারপরে নর্মাল নিয়ম যেটা আজকে শিখছো এটা অ্যাপ্লাই করলেই হয়। 8 আই হ্যাট আর হচ্ছে বৃষ্টি, বৃষ্টি ধরো যে 6 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, এগুলো এমন করো যে হ্যাশট্যাগ দাও আর কি, হ্যাশ। তাহলে বৃষ্টি যেটা ভি রেইন কি হচ্ছে, কত বেগে পড়ছে বললাম হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, তাহলে বৃষ্টি হচ্ছে এটা, বৃষ্টি এমনি এমনি পড়তেছে। কত বেগে পড়তেছে, 6 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে নিচের দিকে, তাহলে -6 আই হ্যাট। তাহলে আলটিমেটলি লব্ধি কত হবে, সুতরাং মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কি হবে, তাহলে ওভারঅল নর্মাল আমরা যেভাবে করি কি করি, বৃষ্টির বেগ প্লাস বাতাসের বেগ মাইনাস মানুষের বেগ হয়ে গেছে। দেখো বৃষ্টির বেগ কত, -6 আই হ্যাট প্লাস বাতাসের বেগ কত, এই বরাবর কত 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 8, এই -6 জে হ্যাট এটা, তাই না, বৃষ্টির বেগ আই হ্যাট কেন বললাম, নিচের দিকে তো জে হ্যাট, 8 আই হ্যাট মাইনাস মানুষের বেগ কত, এই যে বের করছিল এটা 5/2 আই হ্যাট, একেবারে মাইনাস মাইনাস লিখলাম হ্যাঁ সহকারে, 5/3/2 জে হ্যাট। এটা করলে কত আসে দেখো, একটা লাইন এক্সট্রা লাগবে তাই না, কাজ করি একটু ছোট্ট করে দিই হালকা,
তাহলে এটা কত আসে? 8 থেকে 5/2, 8 থেকে আড়াই বাদ দিলে কত হবে? হবে হচ্ছে 5.5। তাও চেক দিই, 8 - 5/2, হ্যাঁ 5.5, 11/2 আই হ্যাড, আর এটা মাইনাস মাইনাসই থাকতেছে, 5√3/2 প্লাস 6 মাইনাস 10.33 জে হ্যাড। তাহলে কত কোণে ছাতা ধরতে হবে বের করতে পারবো না? সুতরাং লাস্ট বেগ যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 11/2 এ পাশে আই হ্যাড, আর হচ্ছে 10.33 জে হ্যাড। তাহলে এটা হচ্ছে লব্ধি। তাহলে অনুভূমি উল্লম্বের সাথে ধরলাম থেটা, তাহলে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এটা, এই দেখো থেটা কোণ, এটা হলো লম্ব হচ্ছে 11/2 আর ভূমি হচ্ছে 10.33। $28.03 কোণে উল্লম্বের সাথে ছাতা ধরতে হবে। মানে লোকটাকে উল্লম্বের সাথে 28.33, হ্যাঁ খেয়াল করো এটা কিন্তু এই বরাবরের সাথে, এই বরাবরের সাথে 28.33 উল্লম্বের সাথে, বুঝছো? তাহলে লোকটাকে ছাতা ধরতে হবে হচ্ছে এখানে না আঁকাই, মানে বুঝতেই তো পারছো উল্লম্বের সাথে, এটা উল্লম্বের সাথে। দেখো বুঝছো কিনা আইডিয়াটা, মানে এই বরাবর। ওকে ওকে, তো এই গেল হচ্ছে আমাদের বৃষ্টি ছাতার যাবতীয় ম্যাথ, যে যত টাইপের ম্যাথ হইতে পারে সম্ভব। হ্যাঁ, হুট করে ভিডিওতে একটু সমস্যা হয়েছিল, হুট করে ফোকাস ইস্যু হচ্ছে কেন, হ্যাঁ সমস্যা হয়েছিল যে কেটে গেছিলো আর কি। আমি হচ্ছে দাঁড়াও, আমি তোমাদেরকে একটা মিট লিঙ্ক দিচ্ছি, যাদের কোনো সমস্যা আছে চলে আসতে পারো যদি কোনো সমস্যা থাকে। হ্যাঁ রিদওয়ান শুনতে পাচ্ছ?
ও 30 তারিখে এক্সাম। আচ্ছা শুক্রবার, হ্যাঁ পরশুদিন আর কি, বুঝছি। এখানে আসলে ওইভাবে বলার তেমন কিছু নাই, কিন্তু একটা জিনিস খালি বলবো যে মানে অতিরিক্ত কোনো কিছু দেখা বাদ দিয়ে হচ্ছে জাস্ট কি বলে যে দেখে যাও আর কি, বইটা দেখে যাও, অতিরিক্ত আর কিছু করা লাগবে না, শুধু বই। হ্যাঁ সুজাত, তোমার হচ্ছে ক্যামেরাতে ইকো হচ্ছে, তুমি সরি মাইকটা মিউট করো সুজাত। ওকে, হ্যাঁ। তো এখানে অতিরিক্ত তেমন কিছু বলা মানে পড়া লাগবে না, তোমার বইটাই রিভিশন দিও সুন্দর মতো বইটা রিভিশন দিবা। আর যা যা পড়ছে এসএসসিতে ওগুলাই, তোমার নতুন কিছু নাই। আরেকটা যেটা জিনিস বলবো সেটা হচ্ছে কিছু ছোটোখাটো জিনিস, ধরো যে এনডিসি কলেজ সম্পর্কিত হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার, হ্যাঁ, বা বিভিন্ন কলেজ সম্পর্কে হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার, নামকরণ কেন হলো, হ্যাঁ, নটর ডেম বলতে কী বোঝায়, এই জিনিসগুলো হচ্ছে একটু দেখেছে বা একটু সার্চ করেছে, যেন মানে মাঝে মধ্যে এই টাইপের প্রশ্ন শুনেছি, মাঝে মধ্যে আমি নিজে কখনো পরীক্ষা দিই না নটর ডেমে, কিন্তু আমি শুনেছি যে এরকম দেয়, যে তারা একটু জাস্ট জানতে চায় তুমি যে পরীক্ষাটা দিচ্ছ তুমি আসলেই জেনে শুনে পরীক্ষা দিচ্ছ কিনা, কলেজের হিস্ট্রি সম্পর্কে জানো কিনা, এটার ঐতিহ্য সম্পর্কে জানো কিনা, এটা বোঝার জন্য এইটুকু। আর হচ্ছে বইয়ের জিনিস, এখানে নতুন করে কোনো কিছু অতিরিক্ত পড়ার কোনো দরকার নেই, তারা কখনোই ইন্টারের জিনিস দিয়ে তোমাকে টেস্ট করবে না, তারা তোমাকে এসএসসি লেভেলের জিনিস দিয়ে টেস্ট করবে, ঠিক আছে? সো অনেক কোচিং বা অনেক জায়গায় হচ্ছে দেখবা যে অনেক ভুগিযুগে অনেক কিছু পড়াবে, অতিরিক্ত যা যা শিখছো কয়েকদিনে বাদ দিয়ে দাও, ওগুলা বাদ। এসএসসির সাথে সম্পর্কিত যা যা, হ্যাঁ এসএসসির সাথে সম্পর্কিত যা যা আছে ওগুলাই রিভিশন দিবা, নতুন করে কোনো কিছু রিভিশন দেওয়ার কোনো দরকার নেই, বুঝছো? বা নতুন করে কোনো কিছু অতিরিক্ত পড়ার কোনো দরকার নেই, যেটা একটু পড়ে যাও, ওটা একটু পড়ে যাই, পড়তে গেলে বা নতুন করে পড়ার ক্ষেত্রে ঐতিহ্য ইতিহাস নটর ডেমের, এইটুকুই। আর তাছাড়া কিছু এক্সট্রা দেখার দরকার নেই এসএসসির জিনিস। আর একটা জিনিস হচ্ছে এখানে আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার হয়তো টাইমের একটা ব্যাপার স্যাপার থাকবে, তুমি পরীক্ষা দিতে গেছো, টাইমিংটা মানে ইম্পর্টেন্ট হবে আর কি, যে তুমি কম সময়ে বেশি অ্যান্সার দিতে পারতেছো কিনা। সো সব কিছু নখদর্পণে থাকতে হবে। তোমার কাছে যদি কোনো কিছু এমন একটা প্রশ্ন আসে, ধরো তোমার কাছে একটা প্রশ্ন আসলো যেটা একটু কঠিন লাগতেছে তোমার কাছে, বা মনে হচ্ছে তুমি পারবা না, বা হচ্ছে যে মনে আসতেছে না, তাহলে আমি বলবো ওই টাইমে ওই মোমেন্টে ওইটা স্কিপ করবা, এমন না যে ওইটার পিছেই লেগে থাকবা। কোনো কিছু কোনো একটা ধরো যে ছোট্ট একটা ম্যাথ দিছে, তো হতে পারে খুব ছোট্ট একটা ম্যাথ, কিন্তু সামহাও হচ্ছে না, তুমি মিলাইতে পারতেছো না, তাহলে যতটুকু হয়েছে ততটুকু ছেড়ে নেক্সটটাতে যাবা। কারণ এটা টাইমের উপর একটা পরীক্ষা, তো সো তুমি যদি এমন হয় একটাতে অনেক সময় দিয়ে দাও, ওই সহজ জিনিসগুলো পরে যেগুলো পারতা তুমি সেগুলো দেখা যায় টাচ হবে না, এটা কিন্তু অনেকেরই হয়। হ্যাঁ, এটা যে কোনো ভর্তি পরীক্ষায়, শুধু কলেজ ভর্তি পরীক্ষা না, যে কোনো ভর্তি পরীক্ষায় হবে। তুমি কলেজ ভর্তি শেষে অনেকেই মনে করো যে বলে এসেছে পারতাম তো কিন্তু হয়নি, করতে পারি নাই, ভয় পেয়ে গেছি, নার্ভাস হয়ে গেছি, বা কঠিন মানে সহজ একটা জিনিস আর একটা সহজ জিনিসে টাইম বেশি দিতে গিয়ে সময় নষ্ট হয়ে গেছে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবা, ঠিক আছে? যদি কোনো কিছু মনে হয় যে হচ্ছে না বা পারবা না, বাদ, নেক্সট কোয়েশ্চেন। পারবা করো, তারপরটা পারবা না, বাদ। যে যতটুকু পারবা ততটুকু আগে করার পরে সেকেন্ড স্টেপে গিয়ে যেগুলো মনে হচ্ছে তুমি একটু টাচ করলে হয়তো, বা হয়তো ট্রাই করলে হয়তো পরে ট্রাইগুলো করতে পারো, কিন্তু প্রথম দফায় অবশ্যই যা যা পারো A to Z করে যেতে হবে, ঠিক আছে? সো আমি মানে স্ট্র্যাটেজিক ব্যাপারে হচ্ছে এই দুইটা বা তিনটা হচ্ছে সাজেশন দিতে পারবো। অতিরিক্ত কোনো কিছু আসলেই পড়ার দরকার নাই। আমি বলবো যে যদি অতিরিক্ত পড়েও থাকো কয়েকদিনে, পড়া তো খারাপ জিনিস না, কিন্তু যদি পড়ে থাকো তাহলে রিভিশন দেওয়ার কোনো দরকার নেই। এই মোমেন্টে এসে বইয়ে যা যা ছিল সেগুলো রিভিশন দেওয়ার। এমন যদি হয় যে তোমার টেস্ট পেপার, ধরো এসএসসিতে তো তুমি টেস্ট পেপার পড়ছো, টেস্ট পেপারে ধরো যে দুই একটা একটু ট্রিকি কোশ্চেন ছিল সেগুলো দেখতে পারো, কিন্তু তুমি এইচএসসি লেভেলের কিছু দেখবা না, তুমি এখন এসএসসি লেভেলের জিনিসই দেখবা। এটা হচ্ছে ব্যাপার, মেইন জিনিস। এইচএসসি লেভেলের কোনো কিছুই বাদ দিয়ে দাও, এসএসসি লেভেলের জিনিসপাতি দেখো, সেগুলো করতে থাকো, তাহলেই হবে, বুঝছো? তো এটা একটা মানে বড় সড়ো জিনিস, যেটা হচ্ছে অনেকেই ধরা খেয়ে যায়, এইটা ক্যারি করতে পারে না, বা এই জিনিসটাই মনে করো যে তুমি দেখবা যে অনেকেই চান্স পাবে না এই কারণেই যে পারে সবাই, কিন্তু ওই মোমেন্টে গিয়ে এই জিনিসগুলোতে ধরা খাবে। সো এই জিনিসগুলোতে ধরা খেও না, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, খুব কঠিন কিছু না, আবার খুব ইজিলি নেওয়ার জিনিস না জিনিসটা, যে কোনো ভর্তি পরীক্ষায় খুবই কঠিন কিছু না, কিন্তু স্ট্র্যাটেজি যদি ফলো করো ঠিকঠাক তাহলে হবে, স্ট্র্যাটেজি ফলো করতে না পারলে ওই মনে করো যে কোথাও আটকে থাকবা, বুঝছো? এইটুকুই।
বুঝছি। আর কিছু আর আরেকটা কথা, হ্যাঁ বলো। একটা কথা, আমার 991 ইএস প্লাস সেকেন্ড এডিশনের ক্যালকুলেটরটা মানে পুরো শেষ, ভেঙে গেছে একদম, ওটা পুরো বাদ। ফার্স্ট এডিশনে 991 ইএস প্লাসটা আছে, এখন আমি ওইটাই তো হবে। ক্যালকুলেটরটা নিতে যাই, আমি কি সিডব্লিউ নিব? না না, না, 991 991 ইএস ইএস প্লাস সেকেন্ড প্লাসেও হবে, এডিশনটা। 991 ইএস প্লাসেও হবে, যেটা ফার্স্ট এডিশন আছে ওটাতেও হবে, সব কিছুই হবে, একটু স্লো হবে। আর যদি নিতে পারো তাহলে কোনটা বললা, অপশন কি কি বললা, সিডাব্লিউ আর সেকেন্ড এডিশন, এটা ইএক্স তো মার্কেটে নাই। ইএক্স মার্কেট, তাহলে সিডাব্লিউ নাও, তাহলে সিডাব্লিউ নাও যদি মার্কেটে না থাকে। হ্যাঁ, তাহলে সিডাব্লিউ নাও মার্কেটে না থাকলে, বুঝছো? মার্কেটে না থাকলে কিছু করার নাই, ইএক্স যদি না পাওয়া যায়, কিন্তু সিডাব্লিউটা নেবে। ইএক্সটা সম্ভবত গ্লোবাল মার্কেটে ক্যাশিও নাই করে দিচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মে যাচ্ছে, আমি বুঝতে পারি না কি বললা। মেইন কেসিওর অনলাইন প্ল্যাটফর্মে চেক করতে দিকে পাই নাই। মেইন কেসিওর অনলাইন প্ল্যাটফর্মে চেক দিছি, ওখানেও প্ল্যাটফর্ম ইএক্স প্লাস ক্যাশিও গ্লোবালি এটাকে নাই করে দিছে। আমি দেখছি, এটা নিয়ে ঘাটাঘাটি করছি যে অনেক স্টুডেন্ট তো চায় যে যদি আমরা আনাইতে পারি, ইম্পোর্ট করতে পারি সামহাও, হয় না, মানে পাওয়া যায় না, বুঝছো? সো ক্যাশিও যদি গ্লোবালি না করে দেয় তাহলে তো কিছু বলার নেই, তো এই কারণে এটা পাওয়া যায় না। আচ্ছা, এখানে আমাদের সাথে বাকি যারা অ্যাড হয়েছো তাদের যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। সুজত। আদাব দাদা। হ্যাঁ আদাব, বলো। দাদা আমার প্র্যাকটিস শিটে সলিউশন শিটে 7 নম্বরে একটু সমস্যা আছে। দেখছি, একটু দাঁড়ান বের করি। হ্যাঁ, সুজতের সাইড থেকে না ইকো আসতেছে, তুমি যখন কথা বলবা না তখন হচ্ছে একটু মিউট করে রেখো, আর যখন কথা বলবা তখন হচ্ছে মিউটটা ওপেন করে কথা বলিও। ও আচ্ছা, দাঁড়াও, এটা তোমাদের ফোল্ডারেই যাই। এটা হচ্ছে 26 ভেক্টর প্র্যাকটিস শিট সলভ, 7 নাম্বারে না? হ্যাঁ, কি হয়েছে এখানে 7 নাম্বারে, সুজত একটু বলো তো। 7 নম্বরে আমার অ্যান্সার আছে 160। এই জায়গায় একটা মাইনাস হবে, কিন্তু মাইনাসটা আসে নাই। করে দেখি, লাস্টের লাইনে করে দেখি। হ্যাঁ, বলের মান তাদের লব্ধি মান f/3। ওকে, তাহলে এখানে একটা 2f² হবে, তো 2 হবে এখানে, করে দেখি। তারপরে কি হবে, 18f²। আচ্ছা, এখানে করছে কিভাবে, বাদ দাও, যেমনি করুক, আমরা যদি নিজের মতো করে করি তাহলে টয়েস f², এখানে টয়েস f², f²/9, তাই তো? তাহলে 2f² cos আলফা ইকুয়াল টু হচ্ছে f²/9 মাইনাস 2f², তাহলে f² মাইনাস 18f²/9। এটা ঠিকই আছে, কিন্তু এখানে একটা মাইনাস বসবে অবশ্যই, কারণ হচ্ছে আমার এটা লাগবে। সো আমার 2f² এটা হবে, তাহলে হচ্ছে মাইনাস 17f²/9 হবে, মানে এখানে একটা মাইনাস বসবে। মানে এই লাইন থেকে সমস্যা করছে আর কি, এই লাইনে সমস্যা আছে, তার করে এটা হবে। তাহলে f² তুমি কাটাকাটি দিতে পারো, এখানে একটা মাইনাস হবে, মোট রেডিয়ানে আছে, ডিগ্রিতে আছে, তাহলে কজ ইনভার্স মাইনাস 17/18 হবে, মাইনাস হবে 160.811 হবে। হ্যাঁ, পারফেক্ট, এখানে ভুল আছে। এটা একটা গাইডের সলভ ছিল, গাইডের সলভ হুবহু তোলা হয়েছে, তো এখানে গাইডের মনে হচ্ছে ভুল ছিল। আর কোথাও কোনো সমস্যা, আর কোনো প্র্যাকটিস শিটে আর কোথাও কোনো লেকচার শিটে 3 নম্বর লেকচার শিটে ভেক্টর রেঞ্জের পর একটা সমস্যা আছে। আপনি বলছিলেন ওটার অ্যান্সার হবে 10, কিন্তু আসে নাই না? আচ্ছা দাঁড়াও দেখি, লেকচার শিট, ওকে দাঁড়াও। লেকচার শিট বলতে লেকচার স্লাইড, তাই তো? ক্লাস স্লাইড নাকি? ক্লাস স্লাইড 3 নম্বর। ওকে, কোন ম্যাথটা আমাকে একটু বলতে হবে। হ্যাঁ, ভেক্টর রেঞ্জের পরে একটা বাইরের কাজ দিছিল, উপরে
পুরো উপরে। মানে পার করে আসছি? মানে পার করে আসছি? না, নিচে নিচে। হ্যাঁ নিচে, হ্যাঁ। হ্যাঁ, নিচে। কই গো? ওই গো। তোমার কাছে সামনে তোলা আছে ম্যাপটা? তোমার কাছে সামনে তোলা আছে ম্যাপটা? জি, খাতায় আছে। একটু বের করে আমাকে ম্যাথটার কি আছে কোশ্চেনটা আমাকে বলো। ম্যাথটার কি আছে কোশ্চেন আছে বলো। এখানে তো সবই ঠিকঠাক, 4-এ থাকতে পারে। থাকতে পারে। এই লোক রেঞ্জে যান, লোক রেঞ্জের পরে আচ্ছা 3 নম্বর ম্যাথটা। ওকে। এইটা এটা 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 দেখো তো। এটা এটা দেখো তো। মানে এই যে প্রতি বল 1 নিউটন করে বৃদ্ধি দিলে এবং তারা সমকোণে ক্রিয়া করলে নতুন লব্ধির মান কত? কই এখানে তো নাই। ওই এখানে তো নাই। নাকি আমি রাখিনি ভুলে, দাঁড়াও ওয়েট। রাখি বলে দাঁড়াও। ওই বুঝছি আমি। সুজাত, তুমি ফেসবুকে তুমি লাইভ থেকে কেটে যাও, ওখান থেকে সাউন্ড আসতেছে। সাউন্ড আসতেছে। আচ্ছা ওটাতে কি সমস্যা হয়েছে আমাকে বলো তো ওভারঅল, এখানে আমি পাচ্ছি না স্লাইডে। তো 4 নাম্বারটাতেও তো নাই, সম্ভবত স্লাইডে মিস চলে গেছে ম্যাথটা, মানে ক্লাসে হয়তো করাইছিলাম। আপনি বলছেন যে অ্যান্সার আসবে 10 নিউটন, কিন্তু আমার তো 10 নিউটন আসছে না, অন্য কিছু আসে। অ্যান্সার আলাদা আসছে। সিপিএস পাবলিক গ্রুপে পোস্ট দাও একটা, মানে পাবলিকলি করতে হবে। প্রশ্নটার ছবি তুলবা, প্রশ্নটার ছবি তোলার পরে হচ্ছে কি হয়েছে ওটা পোস্ট দিবা, কি হয়েছে এটা পোস্ট দিবা। ঠিক আছে? লুপ ডিরেন্স, ওই লুপ ডিরেন্সের 2 নম্বর ম্যাথটাই জানে। তুমি বারবার খালি আচ্ছা দাঁড়াও চলো। চলো, √58 নিউটন, ওইটার নিচেরটা। দেখো এখানে নাই তো, লব্ধি রেঞ্জে তো আমি আসলাম, এই যে নাই তো লুপ ডিরেন্স, তো আমি আসলাম এই যে রেঞ্জ, এই যে রেঞ্জ, এটার পরে কই ত্রিভুজের উপরে এইটা 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 এটা 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 √58 অ্যান্সার ছিল একটার ম্যাথ, ওইটার সাথে আর একটা কালেক্টেড ছিল, ওটার মানে বারিকটা দেখলেন। তুমি এটা পোস্ট দিয়ে দাও একটা সিপিএস, কারণ আমার কাছে নাই, এটা আমার কাছে থাকলে তো হতোই। কারণ আমার কাছে নাই এটা, তাকে তো হতোই। তবুও আমি দাঁড়াও দেখি একটু চেক দিই, কারণ এই ম্যাথটা মনে হয় পরে করিয়েছিলাম কি না, একদিন অনেকগুলো এক্সট্রা ম্যাথ করিয়েছিলাম, ওইটার মধ্যে হতে পারে। ছয় সিক্সতে করিয়েছিলাম কিনা সেটা, দাঁড়াও। October 58, sixth, 7th, সেভেন্থে তো অনেকগুলো ভেক্টর লব্ধিটা ছিল। 8th,
খুব সম্ভবত নেই। নেই, স্লাইডে নেই। হতে পারে স্লাইডটা হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে কোনো কারণে। তুমি ক্লাস থেকে তুলেছিল, তাই তাই তো? তুমি তো থেকে তুলো নাই, মনে করো যে স্লাইড থেকে তো তুলো নাই মনে হয়, তাই না সুযোগ? ক্লাস থেকে তুলছিলাম। হ্যাঁ, ক্লাস থেকে, এই কারণে নাও থাকতে পারে এখানে। মাঝে মধ্যে দুই একটা মিস চলে যায় স্লাইড পিডিএফ করার সময়, এটা এর কেসটা হইতে পারে। তুমিই করো, তোমার যদি ওটাতে সমস্যা হয় তাহলে তুমি পোস্ট দাও সিপিএস এ, সমস্যা নাই তো। তুমি জাস্ট ছবি তুলে বা ম্যাথটার ছবি তুলে পোস্ট দিয়ে বলো মিলতেছে না বা হচ্ছে না, তখনই তো বোঝা যাবে যে কী হয়েছে। ঠিক আছে, পোস্ট দিতে সমস্যা নেই, পোস্ট দিয়ে দাও একটা, ওটা কোনো সমস্যা হবে না। তাছাড়া তো আমি দেখতে পাচ্ছি না, আমার কাছে স্লাইডটা রাখি আমি এই কারণে চাই যেন দেখতে পারি প্রবলেমগুলো, কিন্তু নাই, কিছু করার নাই সেক্ষেত্রে। স্লাইডটা হারিয়ে গেছে বা ওই পেজটা নাই হয়ে গেছে। এখন আমি সরাসরি ম্যাথ দেখা ছাড়া তো আমি কিছু বলতে পারবো না যে আসলেই কোনো অ্যান্সারের প্রবলেম আছে কিনা। আমি কি ওটা নিজে করিয়ে দিয়েছিলাম নাকি হোমওয়ার্ক টাইপের দিয়েছিলাম সুযোগ? চলে গেছে মনে হয় শুধু। আচ্ছা মঈন, তুমি সরি, মিওস হাসান, সরি মঈন না, মিওস হাসান, দূর থেকে দেখতে ভুলেছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। বলতেছি, বলো। হ্যাঁ, ফিজিক্স করার জন্য কি এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করে রাখা উচিত ম্যাথের? আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, আমি হ্যাঁ সুযোগ মিউট করেছে। ফিজিক্স করার জন্য ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন না, দরকার নাই তো, ওই রকম দরকার নাই, খুবই ক্ষুদ্র দরকার। ক্ষুদ্র দরকার বলতে তুমি আমাদের এই গ্রুপের ফাউন্ডেশন ক্লাসগুলো দেখছিলে না? ফাউন্ডেশনে 3 নাম্বার ক্লাসের ডিফারেন্সিয়েশন আমি করাইছি, যতটুকু লাগে ততটুকু করাই রাখছি, খুবই কম, একদম বেসিক লাগবে। আর ইন্টিগ্রেশনও ওইরকম খুব বেশি করার দরকার নাই, একদম বেসিক লাগে, বুঝছো? মনে করো যে খুব বেশি লাগে না। আর ম্যাথে তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়বে একদম লাস্টে, মনে করো ইয়ার চেঞ্জের আগে ফার্স্ট ইয়ারের শেষের দিকে পড়বা। তো ওইটাকে আগে যদি পড়তে চাও ম্যাথ, ওটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়ার জন্য তোমার কিন্তু ম্যাথের ত্রিকোণমিতি পড়ে রাখতে হবে, ফাংশন পড়তে হবে, অনেক কিছু আগে পড়তে হয়, তারপর এটা করতে হয়। তুমি সরাসরি ত্রিকোণমিতি পড়ে রেখেছি। পুরোটা করা হয়েছে? পুরোটাই ত্রিকোণমিতি করা হয়েছে। ভেরি গুড। তাহলে তুমি দেখতে পারো, আমি না করব না, কিন্তু ফিজিক্সে যে খুব একটা হেল্প হবে সেটা না। ফিজিক্সে হেল্প হবে না খুব একটা। হেল্প বলতে আমি বলতেছি যে তুমি হয় অনেক, মনে করো যে তুমি ম্যাথের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যে কোনো, মনে করো ভালো একটা লেকচারের ক্লাস বা ভালো কোনো লেকচারের অনলাইন ক্লাসও তুমি যদি দেখো, তাহলে প্রথম এবং দ্বিতীয় দিনে তুমি যা যা শিখবা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, প্রথম লেকচারের দিকে যা যা শিখবা ওই একদম বেসিকই লাগবে ফিজিক্সে, অতিরিক্ত লাগবে না। সো পুরোটা দেওয়ার এখন দরকার নাই। তুমি যদি দেখতে চাও আমি তোমাকে না করবো না বা কখনোই তো আমরা অনুৎসাহিত করবো না, কিন্তু ফিজিক্সের জন্য দরকার নাই। তোমার কোশ্চেন তো ফিজিক্সের জন্য অত দরকার নেই, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। সো টাইম পেলে যদি ইচ্ছা হয় দেখো, যদি আগ্রহ থাকে দেখতে পারো, কিন্তু ফিজিক্সের জন্য ওই রকম দরকার নেই। আর ফিজিক্সের যা যা দরকার হয় ওইটুকু আমি ক্লাসে দেখিয়ে দিই আর কি। মনে করো যে কোনো একটা ক্লাসে যদি ডিফারেন্সিয়েশন দরকার হবে তাহলে অবশ্যই আমি ডিফারেন্সিয়েশন ওইটুকু বেসিক দিয়ে দিব, ইন্টিগ্রেশন দরকার হলে ইন্টুকু বেসিক আমি দিয়ে দিই, তারপরে আমি ম্যাথ করি, তার আগে দেখাই না। সো সমস্যা হবে না এখন, বুঝছো? আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ সুযোগ, দাদা, হ্যাঁ বলো। আমি স্ক্রিন শেয়ার করি। করো করো, করে দেখো, ভালো হবে। দাঁড়া আমি নিচে বসে দেখি। হ্যাঁ করতে থাকো, আমি দেখতেছি, বলো। এই যে লাল মার্ক করা, স্ক্রিন দেখা যাচ্ছে না মেবি, অন্য কেউ কি দেখতে পাচ্ছ? ব্ল্যাক দেখাচ্ছে একদম। হ্যাঁ ব্ল্যাক দেখাচ্ছি। স্ক্রিন দেখা যায় না, পুরোই ব্ল্যাক। একটু দেখো সেটিংসে কোথাও একটা সমস্যা আছে, হয়তো একটু চেক করলে পারবা। এবার আসতেছিল কিছু, কিন্তু আবার ব্ল্যাক হয়ে গেল। আমি ফেসবুক থেকে অফ করে দিই ক্লাস। হ্যাঁ হ্যাঁ
1 to 4 এটা কিন্তু। স্ক্রিন আবার ব্ল্যাক হয়ে গেছে, দেখা যাচ্ছে না। বইটা কি ভাইয়া ফিজিক্সের কোনো কোশ্চেন বই থেকে বই থেকেই তো আসে, কই থেকে আসবে? হ্যাঁ 7 নম্বর পেজে একটা ম্যাথ করেছিলেন, দুটো ছিল একসাথে। আচ্ছা দাঁড়াও, ঢুকছি, দাঁড়াও। 1 to 4 তাই না? এইটা ফাইলটা লেকচার 3-এ 4-এ না 3-এ আচ্ছা দাঁড়াও। পেজ নাম্বার 2 3 4 5 6 7, হ্যাঁ এইটাতে না 1 নিউটন বৃদ্ধি করলে, হ্যাঁ ওকে। বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধি 7 আর 3, হ্যাঁ তাহলে একটা হচ্ছে 8 90 ডিগ্রি, একটা হচ্ছে 8 নিউটন এবং আরেকটা হচ্ছে 4 নিউটন হবে, তাই না? 8 আর 4 একটা 1 নিউটন করে বৃদ্ধি করলে 8 হবে, এটা +1 মানে 8 নিউটন এটা, আর এটা হবে 4 নিউটন। হ্যাঁ এটার 0 হবে না, 10 হবে না তো, এটা ভুল হয়েছে তো। 8 এবং 4 এর লব্ধি কত হবে? √8² + 4² যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যা আসে তাই। কত আসে? √80, তাই না? 64 আর 16, হ্যাঁ 80 আসবে, √80 √80 শেষ, যা আসে তাই। এটাই এখানে ভুল আছে, ভুল আছে, √80 হবে। আমি মনে মনে এটা চিন্তা করছিলাম যে এটা 8 এবং এটা 6, বুঝছো নাকি? কত চিন্তা করলাম, হ্যাঁ এটা 8 এবং মনে এটা 6 চিন্তা করছি, এই জন্য আমি 10 বলে দিছি। 8 এবং 6 10 আসবে, কিন্তু এখানে তো 4, তো এটা আসবে না, 10 আসবে না, এইটাই তো। তোমার সামনে দিয়ে তো গেলাম, তখন দেখবা না এটা। তো যাই হোক সমস্যা নাই, ফাইনালি হচ্ছে অ্যান্সার বের হয়ে গেছে, ঠিক আছে। √80 আসবে, এটাতে কনফিউশন হলো কেন? ভুল দেখবা, তুমি খেয়াল করে দেখবা যে 3-4টা ক্লাস পর পর এমন হতে পারে যে ক্যালকুলেশনে হয়তো একটা মিস্টেক করে রাখছি বা একটা ভুল লেখছি, কিন্তু মানে এটা নিজে বুঝতে হবে কিছু জিনিস যে হ্যাঁ এটা ভুল হয়েছে বা এটা হয়েছে আর কি। এটা অটোমেটিক্যালি এমন না চাই গাইডে যা লেখা থাকবে বা সলিউশন স্লাইডে যা লেখা থাকবে হুবহু মানে ওরকম। তুমি কনসেপ্টটা দেখবে আর কি, যে কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে কিনা। এটা কনসেপ্ট অনুযায়ী, কনসেপ্ট ঠিক আছে আমাদের, কিন্তু আমাদের কি হয়েছে ভ্যালু বসাইতে ভুলে গেছে হয়তো মনে। আমি তো এটা অ্যান্সারটা কোথাও দেখে লিখে দিই, আমি হচ্ছে অ্যান্সারটা 8 এবং 6 চিন্তা করে দিয়েছিলাম। 8 6 হলে তো 10 হবে, ত্রিভুজের ট্রিক সেই অনুযায়ী দিয়েছিলাম, কিন্তু এটা ত্রিভুজের ট্রিক পড়বে না তো, এটা 8 এবং 4 তো, সো পড়বে না, ঠিক আছে। এবার সূচক, জি দাদা। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আজকে রাখি, আজকে অনেক 12টা বেজে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস কালকে। আমাদের গতদিন ক্লাস হয়নি, আমাদের বুধ বৃহস্পতি শুক্র টানা 3টা ক্লাস পড়ে যাচ্ছে। সো আমাদের বড় টপিকগুলো, ভেক্টরের একদম বড় টপিকগুলো কিন্তু ডান, মানে মানে বড় বড় থাকে না যে একদম থোক বরাদ্দ অনেকগুলো ম্যাথ থাকে, ওগুলো হয়ে গেছে। এখন আমাদের নেক্সট দিন থেকে যেটা আছে সেটা হচ্ছে ভেক্টরের টুকটাক টপিক, মানে ছোটোখাটো টপিক সম্পর্কিত। মানে দেখবা যে ছোটোখাটো অনেকগুলো টাইপের ম্যাথ আছে, একটা টপিকে কয়েকটা টাইপের ম্যাথ, কিন্তু টপিকগুলো ছোট, মানে তুমি টান দিয়ে পড়তে পারবা, মানে এক টানে অনেকগুলো টপিক কভার করা যাবে আর কি, এমন টাইপ। সো আমাদের বেশি দিন আর সময় লাগবে না। আজকে কততম ক্লাস গেল? 14th। আমাদের দেখবো যে 20 ক্লাসের মধ্যে ইজিলি হয়ে যাবে। হ্যাঁ 20 আমি একটু বেশি নিছি তোমাদের ক্ষেত্রে, কারণ তোমরা ওই পড়াশোনা এখনও ওইভাবে কেউ শুরু করো নাই, কেবল বিভিন্ন জায়গায় ভর্তি হইছো, বিভিন্ন জায়গায় পড়তেছো, শুরু করছো। সো
সো এই কারণে আমি একটু আসতে গেছি, কিন্তু আমাদের 20টা ক্লাস লাগলো। নর্মালি আমার প্রতিটা ব্যাচে যদি পেইড ব্যাচ হইতো তাহলে 15-16টার মধ্যে হয়ে যেত আর কি। হ্যাঁ, তো যেহেতু প্রথম শুরু করতেছি ফ্রি সাইকেল, এই জন্য হচ্ছে একটু টাইম নিলাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা কালকে রাইট টাইমে দেখা করবো আবার। থ্যাংক ইউ।